আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে সকলে ভালো আছো। মাস্টার ইংলিশের আজকে তৃতীয় ক্লাস হবে। আমাদের বিগত 2 দিনে 2টি ক্লাস হয়েছে, আজকে তৃতীয় ক্লাস হবে। আজকে গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে পড়াবো। গতদিন নাউনের আদ্যপান্ত আমরা শিখেছি, আজকে ডিটারমিনার এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়াবো। যদি এগুলো পড়ানোর পর সময় থাকে তাহলে আরো কিছু পড়াবো, ঠিক আছে? সো জাস্ট আজকে আমি তোমাদেরকে ডিটারমিনার এবং কাউন্টেবল আনকাউন্টেবল পড়াবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু নোটিশ দেয়া হয়। নোটিশ কোথায় থাকে? এই নোটিশগুলো থাকে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেটার লিংক আছে কমেন্টে। ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসের লিংক কমেন্টে ওই মেসেঞ্জার গ্রুপে থাকে। ধরো ক্লাস এখন শুরু হয়ে গেল, জাস্ট এখনই তুমি ক্লাসটা পেয়ে যাবা। জাস্ট এখনই মেসেঞ্জারে যারা আছে সিক্রেট গ্রুপে তারা ক্লাসটা পেয়ে যায়। সো এখন তোমরা যারা নতুন শিক্ষার্থী আছো, মানে যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো বা পরবর্তীতে দেখবা, তারা আগে কমেন্টে চেক করবা, বা এই যে এই পোস্টটা মানে ক্লাসের ডেসক্রিপশনেও দেয়া আছে কিন্তু, ঠিক আছে? ডেসক্রিপশনেও দেয়া আছে, সো সেখানেও পাবা, ঠিক আছে? সো ক্লাসে রেগুলার হবা আশা করছি। আর তোমরা আরেকটা কথা বলছি যে মাস্টার ইংলিশের ক্লাস প্রতি তোমাদের অনেক আগ্রহ আমি জানি, বাট তোমাদের কিন্তু ভোকাবুলারি পড়তে হবে, ঠিক আছে? ভোকাবুলারি অবশ্যই পড়তে হবে। ভোকাবুলারি ছাড়া ইংরেজি কিন্তু বুঝবে না, ঠিক আছে? ভোকাবুলারি সবাই খুব ভালো করে পড়বা। আর এর বাইরে হচ্ছে তোমাদেরকে আমি এই কোর্সটা পুরোপুরি ফ্রিতে দিব। এটা একটা কথা, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে কোর্সটা ফ্রিতেই আমি দেওয়ার চেষ্টা করব। একটা কোর্স ফ্রিতে দিব, জাস্ট এই কোর্সটার যতগুলো ক্লাস এগুলো উন্মুক্ত থাকবে। এর পাশাপাশি যে এই কোর্সের যে পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচে চলতে থাকবে। মানে পেইড ব্যাচের সাথে এটা সম্পর্ক নাই। পেইড ব্যাচে কেউ চাইলে ভর্তি হতে পারবে, তার ক্লাস তার মতো চলবে, এখানে ক্লাস এখানের মতো চলবে, ঠিক আছে? বাট আর প্রতিটা ক্লাস ইউটিউবেও ক্লাস শেষে আপলোড করা হয়, ঠিক আছে? প্রতিটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করি, একটা ক্লাসও বাদ যাবে না ইউটিউবে আপলোড করা, ওকে? আচ্ছা, আস্তে আস্তে শিক্ষার্থী যুক্ত হচ্ছে। শাকিল, হ্যাঁ, তারপর হচ্ছে আদনান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাসটা বন্ধুদের সাথে তোমরা একটু শেয়ার করে ফেলবা, আর বন্ধুদের সাথে শেয়ার করবা, আর সকলকে জানাই দেবা ক্লাসের বিষয়। হ্যাঁ, ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে তৃতীয় ক্লাস। একটা বিষয় হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? মানে মাঝামাঝি একটু আসলাম, দেখলাম, দেখে আবার চলে গেলাম, কোনো কাজ নেই। আর যারা ক্লাসটা দেখছো ক্লাসটা একটা রিয়্যাক্ট করে দিবা, ঠিক আছে? সিদ্দিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। যারা দেখছো ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দিবা, এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? মাস্টার ইংলিশের আজকে ক্লাসটা যারা দেখছো তারা রিয়্যাক্ট করে দিবা ক্লাসটায়, ওকে? আমাদের বিগত দিনে আরো 2টা ক্লাস হয়ে গেছে, সেটা ইউটিউবে পাবা। মাঝপথে থামানোর সুযোগ নাই ইনশাল্লাহ। ক্লাসগুলো সব চলবে, ঠিক আছে? শাকিল, আল্লাহ যেন তৌফিক দান করে। লিটন, আব্দুল সালাম, হ্যাঁ সালাম, মাঝপথে থামানোর সুযোগ নাই। ওকে, 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 তোমরা এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ মাঝপথে শুরু থামবে না। আতিক হাসান, ওয়ালাইকুম আসসালাম। শাকিল, ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা আছো মানে মাঝপথে থামার কোনো সুযোগ নেই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, ভাইয়া অনেকদিন ধরে মাস্টার ক্লাস অপেক্ষা করছে, আমি এখন অনেক খুশি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ক্লাসগুলো আমি নিতে পেরেও খুশি। সবাই ক্লাস রেগুলার করলে আশা আমারও ভালো লাগে আসলে তোমাদেরকে পড়াতে। হ্যাঁ, সো তোমরা যারা আছো তারা একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে একটু শেয়ার করে ফেলবা, ঠিক আছে? বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আশা করছি যে বন্ধুদের সাথে শেয়ার করলে আমাদের ক্লাসটাতে অনেক বেশি শিক্ষার্থী যুক্ত হবে। আর যারা বই সংগ্রহ করো নাই, বই সংগ্রহ করে নিবা। আমার কাছে পিডিএফ চাও, আমার খুব এটা কষ্ট লাগে, কারণ এই পিডিএফটা দিলে তো রাইটারকে ঠকানো হবে, ঠিক আছে? রাইটারকে ঠকাতে চাই না আমি, ওকে? সো তোমরা তোমাদের মতো বই সংগ্রহ করবো, বা পিডিএফ তোমরা যদি অন্য কারোর কাছে পাও সেটা তোমাদের। হ্যাঁ, হ্যাঁ, এই বইটা দিয়ে পুরো এইচএসসি, বিসিএস সবকিছুই সমাধান হয় ভাই। গ্রামার আর কোনো কিছু বাকি থাকবে না এই বই শেষ করার পর। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হতো না? মেসেঞ্জার গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে 1000-এর বেশি স্টুডেন্ট রাখা যায় না। আমার অলরেডি 700 স্টুডেন্ট হয়ে গেছে 3 দিনে। তো 3 দিনে 700 স্টুডেন্ট হয়ে গেছে। আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করব? আর 1 মাস গেলে তো স্টুডেন্ট 7000 হয়ে যেতে পারে। তো 7000 স্টুডেন্টকে আমি কই রাখবো ভাই? হোয়াটসঅ্যাপে রাখা সম্ভব?
এই মেসেঞ্জারের এই গ্রুপ ছাড়া ভাই কোনোভাবেই রাখা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা 5 মিনিট অলরেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফয়সাল। ফাহিমা ওয়ালাইকুম আসসালাম। শরীফুল, ফয়সাল, এই বইটা দিয়ে পুরো, হ্যাঁ হ্যাঁ বলছি তো হবে ভাইয়া। রাজু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। গাইবান্ধা থেকে আছে, হ্যাঁ অনেকে গাইবান্ধা থেকে আছে। বাকিরা ক্লাসগুলো অনেক সুন্দর রাজু। আচ্ছা তোমরা কি এই গত ক্লাস দুইটা করেছো? ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের বলো তো? গত যে ক্লাস দুইটা নিয়েছি আমি, কারা কারা এই ক্লাসের বিষয়ে জানো, বা আমি যে এই কোর্সটা পুরোতে ফ্রিতে দিচ্ছি তোমাদেরকে, কারা জানো, এবং ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের? দেখো আমিও কিন্তু কিছু কিছু টার্ম এই বই থেকে নতুন করতেছি, বাট আমি তোমাদেরকে আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা আমি পারতেছি না ওইটা বলতেছি যে পারি না, বা এখন মনে করতেছে না, পরে দেখে বলবো। এরকম বিষয়টা হচ্ছে। ক্লাসগুলো কেমন হচ্ছে আর কি, যে অনেক দুইটা ক্লাস তো নিয়েছি, 3 নম্বর ক্লাস আজকে হচ্ছে। তো চলো আমরা বইয়ে যাই, সময় নিয়েছি অনেক। আমরা কাউন্টেবল আনকাউন্টেবল পড়বো, পরে আমরা ডিটারমিনার করতে যাব। ঠিক আছে, কাউন্টেবল আনকাউন্টেবল পরে আমরা ডিটারমিনার করতে যাব। ওকে, সো দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের জাস্ট এতটুকু মনে রাখবা। কাউন্ট মানে কি? কাউন্ট মানে যেটা গণনা করা যায় না, তাই না? দেখো তো, যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না, গণনা করা যেটা যায় না, গণনা যেটা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল। এটা একটা বেসিক একটা সংজ্ঞা। ঠিক আছে, একটা বেসিক সংজ্ঞা, যে যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল। বইয়ের পিডিএফ পাওয়া যাবে না ভাই, এই পিডিএফ তোমাদেরকে কোনোভাবেই দেওয়া সম্ভব না। দুইটাও ভালো লাগছে, আগেও করছি, রিভিশন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ শাকিল। বইয়ের পিডিএফ সম্ভব না। রিয়ার আছে, জুয়াই রিয়ার। রাজু ধন্যবাদ। আয়াদ অনেক ভালো, থ্যাংক ইউ। হারিয়ে যাওয়া মুক্তা ধন্যবাদ। মারুফ খান সাব্বির অনেক ভালো, ধন্যবাদ মারুফকে। আব্দুল সালামকে ধন্যবাদ। অপূর্বকে ধন্যবাদ। ফয়সালকে ধন্যবাদ। ওকে ওকে, মিলনকেও ধন্যবাদ। মোকলেসরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা আসলে ক্লাসটাকে ভালো বলেছো। আচ্ছা চলো, কাউন্টেবল নাউনের আর আনকাউন্টেবল, এখানে জাস্ট মনে রাখবা যে সকল নাউন গণনা করা যায় আর যে সকল নাউন গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এখানে খেয়াল করো তো, এই যে বুক, বুক আমরা গণনা করতে পারি না যে 10টা বুক আছে, 15টা বুক আছে, এরকম গণনা করতে পারি না? পারি কিন্তু। বাট আমরা যদি আনকাউন্টেবলের ক্ষেত্রে খেয়াল করি, ধরো এই যে ফান, ফান মানে তামাশা, যে আমি তোমার সাথে তামাশা করতেছি, এখন কতটুকু কয়টা তামাশা করছি এটা কি বলা যায়? হ্যাঁ বলো তো, এই যে আমি তোমার সাথে 10টা তামাশা করছি, এটা কি বলতে পারবা? যেমন সিনারি, এই যে এটা শব্দ আছে সিনারি, সিনারি মানে কি? দৃশ্য। তুমি কি বলতে পারবা যে আমি 100টা দৃশ্য দেখে আসছি আজকে? দৃশ্য তো মানে অসীম ভাই, এটা তো সীমা নাই, এটা তো গণনা করা যায় না। তো যেইটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল, আর যেটা যায় সেটা কাউন্টেবল। সো এখানে কিছু কনফ্লিক্ট থাকবে, কিছু বিষয় নিয়ে তোমাদের মানে ভ্রান্ত ধারণা আছে, সেগুলো যেমন ফার্নিচার, ফার্নিচার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এটা অনেকেই বলবে যে ভাই ভাইয়া তোমরা ফার্নিচার বলতে খাট শোকেস এগুলো মনে করো, বাট বেসিক্যালি বেড বা এগুলো এগুলো না, মানে সবকিছু তোমার বাড়ি, বাসা বাড়ি যেগুলো আসবাবপত্র সবগুলোকে বেসিক্যালি ফার্নিচার বলা হয়। সো এটা একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, হ্যাঁ পুরো বই ইনশাল্লাহ সলভ করাই দিব অপূর্ব। তোমরা জাস্ট যদি ক্লাসে দেখো, এখন সব ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে তাহলে কি পড়াইতে মনে চায় বলো? যদি ধরো ক্লাস আমি এত কষ্ট করে নিতেছি, এখন ক্লাসে স্টুডেন্ট যুক্ত হয়েছে ধরো 10টা বা 5টা, তাহলে কি আমি ক্লাস নিব? এখন তোমরা যদি স্টুডেন্ট মিনিমাম 50-100 জন স্টুডেন্ট ক্লাস করে, একটা ক্লাস যদি 5-10 হাজার স্টুডেন্ট দেখে, সো আমি কেন ক্লাস নিব না বলো ভাই? একটা ক্লাসে যে গত দিনের ক্লাসটা প্রায় 6,000 না 7,000 স্টুডেন্ট দেখছে, সো তাহলে কি ক্লাস নিব না? বলো নিব। বাট যখন দেখবে না তখন মানে আমার আগ্রহ থাকবে না। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি বলবো, যে তোমরা রেগুলার আমার ক্লাসগুলো অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসগুলো কন্টিনিউ করবো, ভয়ের কিছু নাই। আমি সাধারণত চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করলে আমি ক্লাসগুলো সব কন্টিনিউ করব। ঠিক আছে, সো ভয়ের কিছু নেই। তো তাহলে এখানে খেয়াল করো, যেমন এই যে পেন, পেন গণনা করা যায়, বয় গণনা করা যায়, স্টারও গণনা করা যায়, এগুলো এই কারণে কাউন্টেবল। ফো মানে শত্রু, মানে ফো মানে ইনিমি যেটাকে বলে, এটাও গণনা করা যায়, স্টুডেন্ট গণনা করা যায়, এগুলো কাউন্টেবল। এখন একটা বিষয় মনে রাখবা, কাউন্টেবল নাউনের সামনে কিন্তু আর্টিকেল বসে। তোমাকে যদি বলি যে বয়, বয় এটা কারেক্ট কি না, এটা ভুল। এটার সামনে অবশ্যই এ বয় হতে পারে, অথবা দা বয় হতে পারে, অথবা এটা প্লুরাল হইতে পারে। ঠিক আছে, মানে একটা নাউন যদি থাকে কাউন্টেবল নাউন, সেটার সামনে হয় আর্টিকেল বসবে, না হয় সেটা প্লুরাল হবে। ঠিক আছে, মানে যে কোনো কাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসবে, না হয় প্লুরাল হবে। এই কথাটা মাথায় রেখো, আর্টিকেলের ক্লাসে কাজে লাগবে।
এই যে এখানে হয়তো লেখা আছে এদের পূর্বে আর্টিকেল এন দি বসে, বাট ওইভাবে আমি যেভাবে বলছি সেইভাবে না। ধরো তোমাকে পরীক্ষার হলে একটা এক্সাম্পল দিছে টিচার তোমাকে ধরো একটা টেস্ট করতে দিছে, যে বলো তো যে বয় কারেক্ট নাকি এ বয় কারেক্ট নাকি বয়েজ কারেক্ট। তো এইখানের মধ্যে যারা বোকাচন্ডী মানে যারা বোকা তারা আসলে বলবে যে বয়ও কারেক্ট, এ বয়ও কারেক্ট, বয়েসও কারেক্ট। ঠিক আছে, এখন কথা হইতেছে এইটা আর একটা আছে দা বয়। ঠিক আছে, তো দা বয়ের বিষয়টা হচ্ছে দা বয় হয় এখন সেটা নির্দিষ্ট করে বোঝালে, বাট এই যে চারটায় কেউ কেউ বলবে কারেক্ট, বাট এক নাম্বারটা টোটালি রং, এক নাম্বারটা হবে না। এক নাম্বারটা কেন হবে না? এই যে এক নাম্বারটা বয়, এটা কাউন্টেবল নাউন, এখানে দেখছি আমরা যে এটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের সামনে অবশ্যই আর্টিকেল বসাতে হবে, না হয় সেই কাউন্টেবল নাউনটাকে প্লুরাল করতে হবে। ঠিক আছে, যদি বলি যে যে রহিম যে যদি আমি একটা বাক্য লিখি যে রহিম, দেখো আমি একটা বাক্য যদি আমি এখানে লিখি ধরো শর্ট করে যে রহিম ইজ ইজ বয়, আমি যদি এটা লিখি এটা একটা ভুল বাক্য হয়ে যাবে। দেখো আমি যদি এরকম লিখি যে রহিম ইজ বয়, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি বলতে হবে? রহিম ইজ এ বয় বলতে হবে। ঠিক আছে, কারণ রহিম একটা বালকই, তো আর্টিকেল অবশ্যই বসাতে হবে কাউন্টেবল নাউনের সামনে। এটা একটা পড়াশোনা, এটা এখানের সাথে যদিও প্রাসঙ্গিক না, বাট অনেক কাজের পড়াশোনা। ঠিক আছে, এটা খুব কাজের, মনে রাখবা যত কাউন্টেবল নাউন আছে সকল কাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসাতে হবে। এখন আমার সাথে 94 জন আছে, ঠিক আছে, আমার সাথে এখন 94 জন আছে, সকলকে যেটা বলবো যে এই কোর্সটা এই বইয়ের পুরোটা আমি ফ্রিতে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে কি জানো? তোমাদের কাজ হচ্ছে যে এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের নোটিশ দেওয়া হয়, তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, তোমাদের সবার কাজ হচ্ছে কি, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, কমেন্টে দেখো, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, আমি বিগত দিন 2টা ক্লাস নিয়েছি, এগুলো ইউটিউবেও ধারাবাহিকভাবে দেওয়া আছে, ধারাবাহিকভাবে কোনো সমস্যা হবে না, আল্লাহ তৌফিক দান করলে সব ক্লাস পাবা তোমরা। তো দেখো তাহলে এটা বুঝতে পেরেছো আশা করছি। এটা ক্লিয়ার কিনা বলো, যে আমি যেটা শেখালাম যে কাউন্টেবল নাউন হয় প্লুরাল হবে নাহলে আর্টিকেল বসবে, আর আনকাউন্টেবল এগুলো পড়ে ফেলবা, যেমন হোমওয়ার্ক, ব্রেড, ল্যাঙ্গুয়েজ, এগুলো বারবার, যেমন ওয়ার্ক শব্দটা গুরুত্বপূর্ণ, ফার্নিচার গুরুত্বপূর্ণ, সিনারি গুরুত্বপূর্ণ, ট্রাফিক, দেখো এই যে ট্রাফিক আনকাউন্টেবল নাউন, কিন্তু এই যে যেমন মানি আনকাউন্টেবল নাউন, এগুলো কনফিউশন তৈরি করে তোমাদের মাঝে। ওয়াটার এটা জানো, সো আনকাউন্টেবল এর পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল বসবে না। কখনো কি আমরা বলি যে এ ওয়াটার, এটা কি বলি এ ওয়াটার, এটা বললে এটা কি কারেক্ট হবে? এটা ভুল হবে, কারণ আনকাউন্টেবল এর সামনে কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে, সো এটা একটা কমন কনসেপ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য অনেক কাজে লাগে। অনেকেই বলতে পারে না যে এইটার সামনে বুকের সামনে আর্টিকেল বসাবো কি বসাবো না, মানির সামনে আর্টিকেল বসাবো কি বসাবো না, এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়। 141 নম্বর প্রশ্ন খেয়াল করো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফানটা কোন নাউন? দেখো কিছুক্ষণ আগে ফান হচ্ছে তামাশা, তামাশাটা কি গণা যায় নাকি বলো তো? তামাশা তো গণা যায় না, তাহলে এটি কি হবে, আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? ডেফিনেটলি এটা আনকাউন্টেবল নাউন হবে। সো এরকম দেখো যে 142 নাম্বার, যে নিচের কোনটা আনকাউন্টেবল নাউন, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, এখানে কোনটা আনকাউন্টেবল? দেখো পেন কিন্তু গণনা করা যায়, শার্ট গণনা করা যায়, বুকও গণনা, বাট ফুড কি গণনা করা যায়? আমি একটা ফুড, দুইটা ফুড, ধরো আমি যদি ভাত তোমাকে দেই, তুমি কি বলতে পারো যে একটা ভাত, দুইটা ভাত, এটা কি গণনা করা যায় এইভাবে? যায় না। ঠিক আছে, সো এরকম বিষয়টা। এই যে এখানে পরবর্তীতে যে স্টোন, আচ্ছা স্টোনটা কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা আনকাউন্টেবল। কেমনে? দেখো পাথর কি গণে শেষ করা যাবে ভাই? লিমিটলেস পাথর, অনেকগুলো পাথর, বেসিক মানে এলিমেন্টারি লেভেলে তুমি পাথর গুনতে পারো যে 10টা পাথর আছে এখানে বা 15টা পাথর আছে, বাট যখন আনলিমিটেড পাথর থাকবে গুনে শেষ করা যাবে না। যেমন চাল, একটা দুইটা করে গোনা যেতে পারে, বাট কতগুলো গুনে কি শেষ করতে পারবা না, যেটা গুনে শেষ করতে পারবা না সেটা আনকাউন্টেবল। ঠিক আছে, সো এটা হচ্ছে আনকাউন্টেবল। এরকম এই যে বিফটা কি হবে? মাংস, এটা আনকাউন্টেবল। ঠিক আছে, সো এরকম মানি এটা মুখস্থ করে ফেলবা, মানি আনকাউন্টেবল অর্থ। এরপরে দেখো যে এখানে কোনটা আনকাউন্টেবল নয়, নট আনকাউন্টেবল। দেখো সিনারি, কিছুক্ষণ আগে বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সিনারি শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক এটা আনকাউন্টেবল। ল্যাঙ্গুয়েজ, লাগেজটা খেয়াল করো, লাগেজটাও আনকাউন্টেবল নাউন, বাট স্টুডেন্টটা কিন্তু কাউন্টেবল। আমরা কিন্তু হিসাব করতে পারি 10 জন স্টুডেন্ট আজকে ক্লাসে আছে, এখন যে এই যে আমি এখন বলছি 122 জন স্টুডেন্ট আজকে ক্লাসে আছে, তাই না? পুরো বই সলভ করা পরে ভাই তোমরা জাস্ট মানে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও, কমেন্টে দেয়া, আর ক্লাসগুলো রেগুলার করো। স্টুডেন্ট যদি থাকে, বলছি তো মিনিমাম 50 জন স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে, ক্লাস অবশ্যই হবে। 40-50 জন স্টুডেন্ট থাকলেই ক্লাস হবে ইনশাল্লাহ।
ঠিক আছে? হয়তোবা এরকম প্রতিদিন হবে না, একদিন পর পর হবে, যে শনি সোম বুধ হবে বা রবি মঙ্গল বৃহস্পতিবার হবে, এরকম হবে, বাট ক্লাস হবে, ক্লাস হবে। ঠিক আছে? আমার পরীক্ষা যখন থাকবে, যখন দেখো এটা এটা ঠিক আছে, নতুন বইটা আমি ভাইয়ের কাছে চেয়েছি, বইটা পেলে আমি পড়াবো। ঠিক আছে? 21 মানে এইটা বইয়ের মধ্যে ওইটা বইয়ের খুব একটা পার্থক্য নেই, কিছু কোশ্চেন পার্থক্য আছে। তারপর দেখো 147 নম্বরে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল কোনটা এখানে, ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। এখানে দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন, এখানে ডাজ ফল আন্ডার হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। এই প্রশ্নটা একটু পেন্ডিং থাকে, এই মুহূর্তে আমি এটা বুঝতেছি না। ঠিক আছে? এই মুহূর্তে এই প্রশ্নটা আমি বুঝতেছি না, এই প্রশ্নটা একটু পেন্ডিং থাকবে। ঠিক আছে? 147 নম্বর প্রশ্নটা এই মুহূর্তে আমি বুঝতেছি না, এটা স্ক্রিনশট থাক, আমার এই মুহূর্তে এটা মাথায় কাজ করতেছে না। সহজ হতে পারে অনেক বেশি, বাট করতেছে না, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। 148 অ্যাডভার্টাইজিং শব্দটা কোন যে নাউন হবে, দেখো অ্যাডভার্টাইজ, আর অ্যাডভার্টাইজ শব্দটা যে বিজ্ঞাপন দেওয়া, এটা একটা কাজের নাম, এই কারণে এটাকে নন কাউন্ট, এই যে রেফারেন্স দিয়েছে ক্লিফস্টোফেলস বইয়ের 45 পৃষ্ঠা। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা অ্যাডভার্টাইজিংটা এটা কাজের নাম, দ্যাটস ওয়াই এটা নন কাউন্ট নাম। ঠিক আছে? সো এখানে চলো পরবর্তীতে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সব বিষয় শিখবো। আনকাউন্টেবল নাউনকে আলাদা, কাউন্টেবল নাউন ব্যবহার করা যায়, আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়। দেখো আবার আনকাউন্টেবল নাউনে পিস, আইটেম, স্লাইস, বার, লোভ, ইয়ার, ক্লাব, ফ্লাশ, গেম ইত্যাদি বসিয়ে কাউন্টেবল করা যায়। এটা কিভাবে, এটা খুব চমৎকার ভাবে আমি শেখাই স্টুডেন্টদেরকে, এটা খুব চমৎকার হয়। মারুফা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এটা উপরে এই পর্যন্ত কি বুঝলা, কি তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝলা? সবার কাছে কি এই পর্যন্ত কনসেপ্ট ওকে? একটু আমাকে কমেন্টে জানাতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। দেখো জানাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই মাস্টার বই পুরোটা পড়াতে গেলে আমারও কিছু জায়গায় সীমাবদ্ধতা থাকবে ভাই। আমি 100টা এমসিকিউ তোমাদেরকে ইনস্ট্যান্ট ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আমি অনেক সময় অনেক চিন্তায় থাকি, হয়তো বা দু একটা বিষয় ভুলে যাইতে পারি, তো ওইটা পেন্ডিং থাকবে, ওইটার ভুল ব্যাখ্যা দিব না। আশা করছি যে সেন্স থাকলে ভুল ব্যাখ্যা দিব না। তো যদি কখনো হয়ে যায়, এটা মানে অপ্রত্যাশিত ভুল হবে। ঠিক আছে? দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে পিস, আইটেম, স্লাইস, বার, লোভ এগুলো দিয়ে কাউন্টেবল করা যায়। দেখো খেয়াল করো, এই যে একটা শব্দ হচ্ছে অ্যাকোমোডেশন। ঠিক আছে? এই অ্যাকোমোডেশনটা আনকাউন্টেবল নাউন, এটাকে কাউন্টেবল করার সিস্টেমটা কি? দেখো এ প্লেস টু লিভ অথবা এ হাউস, এই যে চারটা, এই চারটা সবাই, এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই চারটা তোমরা খুব ভালো করে পড়বা। দেখো ব্যাগেজ অথবা লাগেজ, এটা কাউন্টেবল হচ্ছে কি এ ব্যাগ বা সুটকেস বা ট্রাঙ্ক। যদি ব্যাগেজের কাউন্টেবল ব্যবহার করতে চাও, তাহলে এ ব্যাগ ব্যবহার করতে পারো। যেমন ব্রেডের এ লোফ ব্যবহার করতে পারো তুমি, বা এ রোল ব্যবহার করতে পারো কাউন্টেবল। ইকুইপমেন্টের এ টুল ব্যবহার করতে পারো। ঠিক আছে? ফার্নিচারের জন্য এ চেয়ার ব্যবহার করতে পারো, এ টেবল, এ বেঞ্চ ব্যবহার করতে পারো। নলেজের জন্য এটা নলেজের জন্য কি হবে এটা আমি এই মুহূর্তে জানতেছি না, বাট এ টুল হবে না। ঠিক আছে? নলেজের জন্য এ টুল হওয়ার কথা না। ঠিক আছে? মানি এখানে কিছু কিছু এই বইগুলোতে, এনার বইটা অনেকে কপি করে এনাকে বিতর্কিত করার জন্য কপি করে কিছু জায়গায় ভুল করে দিয়েছে। তো সামাও হয়তো বা ওই বইটাই আমার ভাগ্যে পড়েছে। তো যেগুলো জায়গায় ভুল কোথাও কোথাও হতে পারে, এগুলো অপ্রত্যাশিত মিস্টেক, আমি বুঝে যাব আশা করছি। যদি কখনো এড়িয়ে যাই সেটা আমি বলে দিব। দেখো মানির পরিবর্তে আমরা এ কয়েন হলে সেটা কাউন্টেবল। সো নিউজের পরিবর্তে এ পিচ অফ নিউজ হলে কাউন্টেবল। পোয়েট্রিতে এ পোয়েম হচ্ছে তোমার কাউন্টেবল। প্রোগ্রেসে এন অ্যাডভান্স হচ্ছে কাউন্টেবল। পাবলিসিটিতে এ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এটা কাউন্টেবল। রেইনের এ শাওয়ার বা এ ডনপোর হচ্ছে কাউন্টেবল। রিসার্চ এন্ড এক্সপেরিমেন্ট কাউন্টেবল। ট্রাফিকের এ কার বা এ বাস। তো এই যে ট্রাফিকে এ জার্নি বা এ ট্রিপ, ভোকাবুলারিতে এ ওয়ার্ড বা অ্যান এক্সপ্রেশন কাউন্টেবল। ওয়ার্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্কের জন্য এ জব বা এ টাস্ক ব্যবহার করা হয়। আর ইনফরমেশনের জন্য এ পিস বা অ্যান আইটেম অফ ইনফরমেশন বা এ পিস অফ ইনফরমেশন। আচ্ছা এইটা কিভাবে করে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। জাস্ট এইখানে দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড যেহেতু আর্টিকেল দেওয়া আছে, তাহলে এখানে আর আনকাউন্টেবল বসানো যাবে না। ওয়ার্ক এখানে যদি বসাইতে চাও তাহলে খুবই ভুল হবে, কারণ এই আর্টিকেল দেওয়া আছে, তাহলে জব বসাবো। ঠিক আছে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি এট প্রেজেন্ট। একটা জবের কথা বলছে, একটা জবের কথা। ঠিক আছে? সো এই জায়গাটা, এইটা আমি তোমাদেরকে একটা ভালোভাবে বোঝাই। দেখো সিঙ্গুলার হচ্ছে, দেখো এই যে অ্যাডভাইস, এই শব্দটার প্লুরাল কিভাবে করছে, এ পিস অফ অ্যাডভাইস। এ পিস অফ অ্যাডভাইস, দেখো এটা কিন্তু মানে অ্যাডভাইসটা কিন্তু আনকাউন্টেবল, এটাকে কাউন্টেবল করছে কিভাবে, এ পিস অফ অ্যাডভাইস করে। ঠিক আছে? মানে এক টুকরো উপদেশ। তো এই যে এইটাকে আবার প্লুরাল করার জন্য শুধু ওই পিসটা পিসেস হয়ে যাবে।
ঠিক আছে, অ্যাডভাইস কিন্তু ঠিকঠাক থাকবে, অ্যাডভাইস কিন্তু চেঞ্জ করা যাবে না, পিসটা পিসেস হয়ে যাবে বাট অ্যাডভাইস কিন্তু ঠিকঠাক থাকবে, বোঝো কিন্তু বিষয়টা, অ্যাডভাইস কিন্তু ঠিকঠাক থাকবে ভাইয়া। এফেক্ট হবে, হ্যাঁ জি হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, নলেজের জন্য এফেক্ট হবে, ওইটা ভুল ছিল। দেখো তারপরে দেখো এ পিস অফ ব্রেড, এটাকে যদি আমি প্লুরাল করতে যাই কাউন্টেবলে, বাট শুধু পিসটা পিসেস হয়ে গেছে, আর ব্রেড কিন্তু ব্রেড। মূল কথা হইতেছে এই যে এ পিস, এই যে পিস প্লুরাল করতে গেলে এই পিসটাকে প্লুরাল করতে হবে, ঠিক আছে। আর এই যে দেখো এ ক্লাব অফ থান্ডার, তো এখানে যদি প্লুরাল করতে যাই যে তাহলে টু ক্লাবস অফ থান্ডার হয়ে গেছে। দেখো এ বোল্ট অফ লাইটিং, এটা যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে টু বোল্টস অফ লাইটিং হবে। মূল কথা হইতেছে এই যে শব্দগুলো উপরে যে পড়লাম পিস, বোল্ট, ক্লাবস, এগুলো প্লুরাল হবে, বাট আনকাউন্টেবল যে নাউনটা ছিল সেটা না। এ পিস অফ ইকুইপমেন্ট, এখানে টু পিসেস অফ ইকুইপমেন্ট, এখানে যদি তিনটা বলো তাহলে থ্রি পিসেস অফ ইকুইপমেন্ট, এরকম যে অ্যাডভাইসে যদি পাঁচটা বলো যে ফাইভ পিসেস অফ অ্যাডভাইস, এরকম বিষয়টা, ঠিক আছে। দেখো এ পিস অফ মিউজিক, এটা হচ্ছে একটা তোমার, এটা সিঙ্গুলারে, এটা প্লুরাল করতে গেলে যে টু পিসেস অফ মিউজিক বা থ্রি পিসেস অফ মিউজিক, হোয়াট এভার, এটা আর কি। এই যে এটা ব্যালেন্স টোফেলের 148 পৃষ্ঠা থেকে নেওয়া, ঠিক আছে। এরপর দেখো এ পিস অফ নিউজ, মানে একটা সংবাদ, এটাকে যদি তুমি অনেকগুলো বলতে চাও তাহলে টু পিসেস অফ নিউজ, তাহলে প্লুরালটা কোথায় হবে, জাস্ট এই যে পিস, এই যে এ বার অফ সোপ, এটাকে কি প্লুরাল করছে টু বারস অফ সোপ, ঠিক আছে। এ ইয়ার অফ কর্ন, এটাকে প্লুরাল করতেছে টু ইয়ার্স অফ কর্ন, ঠিক আছে। এ লোফ অফ ব্রেড, এটাকে প্লুরাল করছে টু লোভস অফ ব্রেড। এ স্লাইস অফ ব্রেড, টু স্লাইসেস অফ ব্রেড, জাস্ট এতটুকু। এ পিস অফ ইনফরমেশন, টু পিসেস অফ ইনফরমেশন। আর একটা কথা বলি, এখানে অনেক আপার লেভেলের স্টুডেন্টও আছে আমাদের সাথে অনেক আপার লেভেলের স্টুডেন্টও থাকবে, এই ক্লাসগুলো দেখবে। সো একটা বিষয় মাথায় রাখবা, এই ক্লাসগুলো কিন্তু কখনো আমরা আপার লেভেল স্টুডেন্টের জন্য রাখি না, এই ক্লাসগুলো কাদের জন্য রাখি জানো, মানে অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট। আমি চিন্তা করি যে স্টুডেন্ট বেসিক খুব খারাপ, ও কিন্তু এটা ভাই, আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি এই 4-5 বছরে, যে স্টুডেন্ট এইটা বুঝতেছে না, এই যে এইটা যে টু পিসেস কেন হইলো এটা থেকে, এইটা বুঝতেছে না। সো তাদের কথা মাথায় রেখে আমাদেরকে পড়াতে হয়, না বুঝলে তোমরা সেটা কমেন্ট করতেই পারো, এটা লজ্জার কিছু নাই, ঠিক আছে। তো চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। দেখো 150 নম্বর প্রশ্নটা খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো এখানে বলছে যে হি বট সাম সোপস ইয়েস্টারডে, খেয়াল করো সোপ কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম যে এটা একটা আনকাউন্টেবল নাউন। তো এখন এটা খেয়াল করি, তারপর বি নাম্বার হি বট এ বার অফ সোপ ইয়েস্টারডে, আচ্ছা ঠিক আছে। তারপরে সি নাম্বারটা হি ওয়াজ বট এ সোপ, এ সোপ কিন্তু কোনো কালেই হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে, এ সোপ কোনো কালেই হওয়ার সম্ভাবনা নাই। হি বট এ সোপ ইয়েস্টারডে, এটা হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসে না, এইটা এই কারণে সি এবং ডি ভুল। আর এই নাম্বার কেন ভুল ভাই, আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না, এই কারণে সোপের সাথে এর যুক্ত করার কারণে ভুল। তাহলে কারেক্ট উত্তর কি বি নাম্বার। এটা কেন কারেক্ট, এই যে আমি যেটা এটা যে কাউন্টেবল করেছে, এখানে একটা সোপ কিনেছি আমি, এটা কাউন্টেবল করার জন্য কি করছে, এ বার ব্যবহার করছে, এ বার অফ। এটা আমি তোমাদেরকে আমি একটু জাস্ট সময় দিলে আমি আমার বই থেকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, একটু আমার শীট থেকে আমি যে স্টুডেন্টদেরকে পড়ানোর যে শীটটা ছিল সেইখান থেকে আমি এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই, জাস্ট একটু থাকো, জাস্ট এই মাস্টার থেকেই থাকবে বাট পড়ানো, বাট আমার শীটে এই বিষয়টা আমি খুব ক্লিয়ার কনসেপ্ট একটা দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন এদের এই সোর্স ব্যবহার করেছি, বাট আমি এটা খুব আরো ক্লিয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে। এই যে কিভাবে আনকাউন্টেবল নাউনটা যে কাউন্টেবল হয়, এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে। যেই জায়গাটায় পড়ালাম, কোথায় দেখি, ওকে, এটা কিভাবে আসলে কাউন্টেবল করে, ধরো তুমি কাউন্টেবল কিভাবে করবে আমি এটা এইখানে একটু ক্লিয়ার করে দেই। দেখো দেখো এখানে কাউন্টেবল করার বিষয়টা কি, যে ধরো এই যে সুগারটা আমরা কিসে ভরি, প্যাকেটে, রাইট। তো প্যাকেটে ভরি, এই কারণে তোমাকে কাউন্টেবলের জন্য একটা প্যাকেট, সুগারটা প্যাকেটে ভরি, এই কারণে প্যাকেটটা নিতে হবে, এটা মুখস্থ। তার আগে এটাকে কাউন্টেবল করানো হয় আর্টিকেল বসাতে হবে, অথবা ডিটারমিনার বা নাম্বার। ধরো একটা আর্টিকেল বসালে এ প্যাকেট, ঠিক আছে, আর একটা মুখস্থ সুগারের আগে অফ বসায়, এ প্যাকেট অফ সুগার, ঠিক আছে। এইভাবে কাউন্টেবল করতে হয়। এখন 2 প্যাকেটের জন্য তাহলে 2 প্যাকেটস অফ সুগার। এখন শুধু সুগারের বেলায় গেল, এবার যদি মিল্ক বলো বা ওয়াটার বলো, যে মিল্ক একটা আনকাউন্টেবল, এটাকে কাউন্টেবল কিভাবে করবো আমি, মিল্ক একটা আনকাউন্টেবল, এটাকে কাউন্টেবল কিভাবে করবো, ধরো মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, এটাকে কাউন্টেবল করার জন্য মিল্ক আমরা কিসে ভরি, বোতলে ভরি, তাই না, বোতলে ভরি। তাহলে এইভাবে একটা আর্টিকেল বা নাম্বার বা ডিটারমিনার বসাবো, এ ধরো বসালাম, তারপরে কি বলবো যে এ বোতল, আর একটা অফ মুখস্থ নিয়ে আসতে হবে, ঠিক আছে, তার অফ, তারপর মিল্ক। এই রুলসটা হইতেছে এরকম যে আর্টিকেল নাম্বার ডিটারমিনার যে কোনো একটা বসাবা, তুমি যেটা বলতে চাও, ধরো 5 বোতল
মিল্ক যদি বলতে চাও তাহলে 5 bottles অফ মিল্ক। তারপরে কাউন্টেবল বলতে ওই যেটাই ভরো তুমি, যেটা গণনা যায় সেটাকে বসাইতে হবে, ঠিক আছে? তারপরে অফ বসাবে, তারপরে আনকাউন্টেবলটা। আশা করছি যে এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট নিয়মে যাই। 152 নম্বরের, সরি 151 নম্বর দেখো, এখানে বলছে যে কোনটা কারেক্ট। এইখানেও খেয়াল করো, এখানে আমরা কিছুক্ষণ আগে কি পড়ে আসলাম, যে ব্রেডটা হচ্ছে কি আনকাউন্টেবল, এটা প্লুরাল করা যাবে না। 1 নম্বরে সেটা করেছে, এটা ভুল, ঠিক আছে? বি নাম্বার দেখো, আই শ্যাল বাই 2 loaves of bread, এইভাবে কি আমরা কখনো দেখে আসছি? ওপরে যে আমরা পড়লাম কি পড়ে আসছি ব্রেডের বিষয়টা, পিস অফ ব্রেড, রাইট? 2 পিস থাকবে, বাট এখানে কি সেটা আছে? না, তাহলে এটা ভুল, ঠিক আছে? এখন সি নাম্বার, আই শ্যাল বাই 2 ব্রেড, দেখো তো ভাই এটা সরাসরি আনকাউন্টেবলের সামনে কিভাবে সংখ্যাবাচক শব্দ বসাবা? আনকাউন্টেবল নাউন তো এইভাবে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, এটা একটা নিয়ম আছে, ঠিক আছে? এটা এই যে আমার এই শীটে এখানে আমি আলোচনা করেছি, এখানে উপরে একটু আলোচনা করেছি এটা নিয়ে, যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না, উপরে আলোচনা আছে। এই যে দেখো, কাউন্টেবল নাউনের প্লুরাল হয়, বাট কাউন্টেবলের প্লুরাল হয়, আনকাউন্টেবলের প্লুরাল হয় না। যেমন আমরা কখনো বলি না ওয়েলস, ওয়াটার্স বলি না, কিন্তু বয়েস বলি, কারণ এটা কাউন্টেবল। এই কনসেপ্টটা এইখানে খেয়াল করো। এখানে আমরা 2 ব্রেড কখনো বলতে পারবো না, কারণ সংখ্যাবাচক শব্দ বসানোই যাবে না, কারণ এটা আনকাউন্টেবল ব্রেড। তাহলে ডি নাম্বারটা এমনি উত্তর আসতেছে এইভাবে, বাট ডি নাম্বারটা কেন উত্তর হলো সেটা বোঝো। এই অপশন বাদ দিয়ে একটা উত্তর, বাট আমরা যে শিখলাম সেই নিয়মে আর একটা উত্তর আছে। আই শ্যাল বাই, দেখো 2 ঠিক আছে, কারণ আমি এই যে ব্রেড কি পিস হয় না, যে আমি 1 পিস ব্রেড কিনেছি, মানে 1 পিস ব্রেড রুটি খেয়েছি, 2 পিস রুটি খেয়েছি, 2 টুকরা বলি না, এই কারণে পিস। এখন 2 যেহেতু প্লুরাল, এখানে পিসের সাথে প্লুরাল করতে হবে, 2 পিসেস অফ ব্রেড। ওই নিয়মটাই, যে আর্টিকেল বা ডিটারমিনার কিছু বসালা, তারপরে কাউন্টেবল যেটা গণনা যায় ব্রেডের সাথে সেটা বসালা, অফ বসালা, ব্রেড বসালা, ঠিক আছে? একটু ট্রাই করলে পারবা তোমরা। এই যে আই নিড ড্যাশ সোপটা যেহেতু, এই যে 152 নম্বরটা দেখো, এগুলো কিন্তু খুব জটিল এমসিকিউ। দেখো সোপটা যেহেতু কি আনকাউন্টেবল, তাহলে এইখানে খুব কমন বিষয় যে এখানে হয় পিস আসতে পারে, এই যে পিস অফ সোপ, এ বার অফ সোপ, এরকম কিছু হইতে পারে। এটা খুব কমন, জাস্ট একটু উপরের বিষয়গুলো দেখলে পারবা, ঠিক আছে? সো একই বিষয়, এগুলো সলভ করতে পারো। তারপরে দেখো 154টাও দেখো সেম, দেখো ড্যাশ ইন দিস ডিসপ্লে অন সেল। তো এখানে ইজ ফার্নিচার যে বসিয়েছে 1 নাম্বার, এটা কখনোই হবে না এইভাবে। ফার্নিচারস এর প্লুরাল হয় না কখনো ভাই, এটা ফার্নিচার আনকাউন্টেবল, এটা প্লুরাল হয় না, ঠিক আছে? আবার বি নাম্বারটা কেন উত্তর হয় না? ইজ পিসেস অফ ফার্নিচার, ভাই ইজ পিসেস, ইজ তো হচ্ছে একটা, প্রত্যেকটা, এটার পরে আবার তুমি প্লুরাল কেন করবা? ইজ পিস অফ ফার্নিচার, এটা কারেক্ট উত্তর, ঠিক আছে? প্রত্যেক পিস, ফার্নিচারের প্রত্যেক পিস, এটা কারেক্ট। আর ইজ ফার্নিচার এইভাবেও হয় না, এইভাবে হয় ইজ পিস অফ ফার্নিচার, উপরে কাউন্টেবল এইভাবে করতে হয়, ঠিক আছে? সো এখন আমরা ডিটারমিনার শিখবো। আশা করছি এই পর্যন্ত সবার ক্লিয়ার, একটু কমেন্টে জানাবা ভাই সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একটু কমেন্ট। 152 খ হাবিবা, ঠিক আছে, শাকিল ধন্যবাদ, ওমর ফারুক বন্ধুকে মেনশন করেছে। আগামীকালও কি ক্লাস হবে? শুক্রবার ইনশাআল্লাহ। সাদিকুর কালকেও ক্লাস হবে, শনিবারও ক্লাস হবে। একটু তোমরা যারা কমেন্ট করেছো অনেক ধন্যবাদ। মেসেঞ্জারে অ্যাড হতে পারছি। আচ্ছা, যারা মেসেঞ্জারে অ্যাড হতে পারো নাই, কমেন্টের লিংক থেকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবা, যেখানে আমি ছাড়া কেউ মেসেজ করতে পারবে না। বিরক্ত হওয়া বোধ করার কোনো কারণ নাই। মনে করবা যে মেসেঞ্জার প্রচলিত, এটা একটা মেসেঞ্জারের চ্যানেল, যেখানে শুধু আমি মেসেজ করতে পারবো, আর কেউ মেসেজ করতে পারবে না, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে মেসেঞ্জারে ঢুকবো কি না কি হবে, কিচ্ছু হবে না। আচ্ছা, 153টা আর একবার বোঝাই দেন। 153তে কি হয়েছে? হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর পার প্লান্ট দেন আদার্স ভ্যারাইটিস। এখন খেয়াল করো, ওই যে একটু আগেই দেখো ওয়ান মোর মানে এই যে এই আমার শীটটায় এখানে অনেক বিষয় ভালো লিখেছেন ইনি, কিন্তু একটা বই 100% এত ডিটেলস লেখা সম্ভব হয় না, তখন পৃষ্ঠা বেড়ে যাবে, বইয়ের দাম বেড়ে যাবে, তোমরা এই বইগুলো কিনতে চাবা না। তো দেখো এইখানে খেয়াল করো, এই যে মেনি মোর মানে আরো অনেক, তাহলে ওয়ান মোর মানে একটার অনেক, ঠিক আছে? তো এখানে বলছে কি যে ওয়ান মোর মানে দেখো যে এই যে ওয়ান মোর, যে হাইব্রিডস অফ ওয়ান মোর, দেখো মোরটা যদি বাদ দাও, যে মোরটা বাদ দাও, তাহলে ইয়ার অফ কর্ন, রাইট? এই যে এটা কিভাবে হইলো, এটা উপরের জায়গাটাতে তুমি ভাই মনোযোগ দাও নাই। উপরে কোথায় জানি এটা কর্নের বিষয়টা আলোচনা করছিলাম, এখানে কোথায় কর্নের বিষয়টা আলোচনা করছিলাম একটু আগে, এখানে আলোচনা ছিল এটা, ঠিক আছে? উপরে তুমি এটা মনোযোগ দাও নাই।
কোথায় জানি ছিল, এটা দেখাতে পাচ্ছি না, বাট এখানে আলোচনা করছি আমি কর্নের বিষয়টা, ঠিক আছে, এটা আলোচনা করছি, বাট এখানে আমার জাস্ট এই যে খেয়াল করো, এটা কাউন্টেবল করার জন্য ইয়ারটাকে নিয়ে আসতে হয়, অ্যান ইয়ার অফ কর্ন, এইভাবে করতে হয়। এটা দেখলেও কিন্তু বোঝা যায় যে 153 দেখো ইয়ার অফ কর্ন আসছে তো, আর ওয়ানটা এখানে দেয়া আছে। তোমরা যেমন আগের এ পিস অফ বসালা, এই পিসটা মনে করো এটা প্রশ্নে দেয়া আছে, তাইলে পিস অফ বসাইতে হবে না, এরকম ওয়ানটা এখানে দেয়া আছে, এই কারণে ইয়ার অফটা বসাতে হবে, ঠিক আছে। 153। আচ্ছা, ডিটারমিনার খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ডিটারমিনার থেকে প্রচুর প্রশ্ন আসে ভাই, যারা মেসেঞ্জার গ্রুপে নাই মেসেঞ্জার গ্রুপে যুক্ত। স্যার হ্যাঁ ভালো আছি, যে আমার লেট হয় সাইফুল সর্দার, ঠিক আছে, করে দিয়েন প্লিজ ইনশাল্লাহ। ওকে, মেসেঞ্জার মোট 60টি ক্লাস, মোট কতটি ক্লাস হবে? যতক্ষণ বই সেশনে আব্দুল সালাম ক্লাস ইনশাল্লাহ হতে থাকবে ভাই। জিহাদ থ্যাংক ইউ। ওকে, মারুফ সাব্বির, ওকে, সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ডিটারমিনারে আসো, ডিটারমিনারে আসো। যে ওয়ার্ড দ্বারা, খেয়াল করো, ডিটারমিনার খেয়াল করো, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে, ওই নাউনের অর্থ নির্দিষ্ট বা সীমিত করে, অর্থাৎ নাউনটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখায়, তাকে ডিটারমিনার বা মেইন ফাংশন। দেখো, রেফারিং এন্ড কোয়ান্টিফায়ারিং, রেফার করা মানে বোঝাতো, রেফারিং এন্ড কোয়ান্টিফায়ার মানে পরিমাপ করা, যেটা আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে 40তম বিসিএস এর এটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতেও আসতে পারে, বিসিএসও, জবের পরীক্ষায়, যে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। এখানে খেয়াল করো, আই হ্যাভ নো নিউজ ফর ইউ, আই হ্যাভ নো নিউজ ফর, এই যে নোটা হইতেছে ডিটারমিনার, ঠিক আছে। এটা আমি কিভাবে বুঝবো? আমি ধরো ডিটারমিনার কখনো আমার জন্মে শিখি নাই, তাহলে কিভাবে বুঝবো? আইটা হইতেছে একটা প্রোনাউন, হ্যাভটা হইতেছে একটা ভার্ব, নিউজটা হইতেছে একটা নাউন, ফরটা হইতেছে একটা প্রিপোজিশন, আর ইউটা হইতেছে একটা প্রোনাউন। তাহলে আর কি বাকি থাকতেছে ভাই? নো। তো নোটাই হবে ডিটারমিনার। তো এটা কি, এটা কত ভাবে এটা সলভ করা যাবে তুমি এটা বুঝতে পারবা। এই প্রশ্নটা মোস্ট প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, 156 নম্বর প্রশ্নটা। দেখো এখানে কোনটা, এই যে নিচে যে সেন্টেন্স আছে কোনটা ডিটো, উইল ইট টেক মাস টাইম, এখানে খেয়াল করো, উইল একটা ভার্ব, ইট হচ্ছে প্রোনাউন, টেক ভার্ব, টাইম হচ্ছে কি নাউন, তাইলে থাকতেছে কি ভাই? মাস, মাসটা হইতেছে ডিটারমিনার। এখন কথা হচ্ছে ডিটারমিনার না শিখেও বাকি টার্ম গুলো ভালো পারলেও এটার উত্তর করা সম্ভব, এইভাবে সম্ভব, ঠিক আছে। ওকে, ওকে স্যার, হ্যাঁ ভালো আছি ভাই, ভালো আছি শাকিল, ওকে ধন্যবাদ। উম্মে হাবিবা কি নো ভাই, মেসেঞ্জারে অ্যাড হওয়া যাচ্ছে না, আবার একটু ট্রাই করো, পেজে মেসেজ দাও, ঠিক আছে, পেজে মেসেজ দাও, মেসেঞ্জারে অ্যাড হতে পারবা তুমি। মেসেঞ্জারে 700-800 জন স্টুডেন্ট জয়েন, এখনই 100, ক্লাসটা যে এখন চলতেছে, এখনই 100 জন স্টুডেন্ট জয়েন হয়েছে, এই ক্লাসটা রানিং অবস্থায়, এখন 797 জন মেম্বার আছে আমার মেসেঞ্জার গ্রুপে, জাস্ট এই ক্লাসটা যে রানিং চলতেছে তাতেই এত স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। দেখো, ডিটারমিনার উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, ডিটারমিনার উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, খেয়াল করো, এই চারটা দেখলে ভাই মাথা পুরো ঘুরে যাবে, ঠিক আছে, এই চারটা দেখলে মাথা পুরো ঘুরে যাবে। আমি এই চার্টের পরিবর্তে আর একটা চার্ট তোমাদেরকে দেখাইতেছি, এই চার্টের পরিবর্তে আর একটা চার্ট আমি তোমাদেরকে দেখাইতেছি, ওই চার্টটা আমি আমি আমার এখান থেকে দেখাইতেছি, ওই চার্টটা আমার এখান থেকে দেখাচ্ছি, ওয়েট, একটু জাস্ট ওয়েট, এই ডিটারমিনারের এই চার্টটা আমি আমার এখান থেকে দেখাবো, ঠিক আছে, একটু জাস্ট ওয়েট, ডিটারমিনারের চার্টটা আমি আমার এখান থেকে দেখাবো, কারণ ওইখান থেকে দেখলে তোমাদের মাথায় কিচ্ছু থাকবে না ভাই, সো ওইখান থেকে দেখাবো না। এই চার্টটা খেয়াল করো, এই যে চার্টটা, এই চার্টটা একটু মনে হয় একটু একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি নিচে আরো আছে কিছু, সে দেখো, স্ক্রিনশট করতে পারো, এটা স্ক্রিনশট কর, এটা কিন্তু ওই বইয়ে নাই, মানে ওইভাবে আমার মতো করে সহজ করে সাজানো নাই, আমি ওইখান থেকে বেছে বেছে এইভাবে করে লিখছি। দেখো, এটা হচ্ছে 1 নাম্বার লাইনটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, 2 নাম্বার লাইনটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তো কাউন্টেবল নাউনের আগে সংখ্যা বা পরিমাণ বোঝাতে কাউন্টেবল ডিটারমিনার বসে, সংখ্যা বা পরিমাণ, কাউন্টেবলের আগে কাউন্টেবল ডিটারমিনার বসবে, আর আনকাউন্টেবলের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, ঠিক আছে। তো এই যে ফিউ হচ্ছে কাউন্টেবল, এটার আনকাউন্টেবল কি লিটল, এগুলো কিন্তু আসে যে ফিউ এর আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা, তখন লিটল লাগাতে হবে। যেমন এ ফিউ হচ্ছে কাউন্টেবল, এই লিটল আবার আনকাউন্টেবল, দা ফিউ কাউন্টেবল, দা লিটল আনকাউন্টেবল, ভেরি ফিউ কাউন্টেবল, ভেরি লিটল আনকাউন্টেবল, ফিউয়ার হচ্ছে কাউন্টেবল, হচ্ছে আনকাউন্টেবল। এবার নিচে আসো, দেখো, ফিউয়েস্ট হচ্ছে কাউন্টেবল, লেস্ট হচ্ছে আনকাউন্টেবল, মেনি হচ্ছে কাউন্টেবল, মাস হচ্ছে কাউন্টেবল। ভেরি ভেরি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, মেনি এবং মাসের মধ্যে অনেকেই ভুল করবে, মানির সামনে মাস মানি বসাতে হয়, অনেকে মেনি মানি বসাই দিয়ে আসে, একবারে গোল্লা পাবা। দেখো, তারপর মেনি অফ এর পরিবর্তে মাস অফ আনকাউন্টেবল, সেভারেল অফ, অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল, আর একটা থাকলো এই নাম্বার অফ, এই নাম্বার অফ এর আনকাউন্টেবল নাই।
এই চার্টটা খুব ভালো করে, এই চার্টটা তোমরা খুব ভালো করে স্ক্রিনশট করে রাখতে পারো। এই চার্টটা কিন্তু মাথায় রাখতে হবে, এই চার্টটা বারবার পড়বা, এই চার্টটা বারবার পড়ার ফলে এই চার্টটা। ভাই ক্লাস রুটিন কবে দিবেন? আপাতত রেগুলার ক্লাস যতদিন হবে ততদিন ক্লাস রুটিন দিব না। আজকে ক্লাস হচ্ছে, আগামীকাল ক্লাস হবে। আচ্ছা, যারা এখন ক্লাসটা দেখছো, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিতে পারো তোমরা, ক্লাসটা শেয়ারও করতে পারো বন্ধুদের সাথে, তাহলে অনেক স্টুডেন্ট আসলে ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবে। আর বিগত দিনে আরো 2টা ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো যারা করো নাই সেই ক্লাসগুলো করে ফেলবা। ক্লাসটাতে একটা রিয়াক্ট দিতে পারো, একটা লাভ রিয়াক্ট, একটা কেয়ার রিয়াক্ট, হট এভার, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। ঠিক আছে, ওকে, চলো আমরা আবার মাস্টারে চলে যাই। তাহলে এইটাই এইখানে আলোচনা করছে ভাই, ডিটারমিনার যে এ এন দা সাম এনি, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এই যে, আর এখানে খেয়াল দেখো, দা সাম এনি, এগুলো নিয়ে আমি নিচে আলোচনা করতেছি ভাই, এগুলো নিয়ে আলোচনা। এখানে আর একটা আলোচনা আমার শীট থেকে দেখাতে হবে। এখানে এগুলো, এই যে সাম অফ, মোর, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, দ্য মেজরিটি, এ গ্রেট ডিল অফ, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ডিটারমিনার। সামটা কাউন্টেবলের সামনেও বসে, আনকাউন্টেবলের সামনেও বসে। সাম অফ কাউন্টেবলের সামনে বসে, আনকাউন্টেবলের সামনে বসে। এগুলো দুই ধরনের, মানে কাউন্টেবল। ধরো আমি এইটা বলতে পারি যে আই হ্যাভ সাম পেন, দেখো আমি বলতে পারি যে সাম পেন্স, আবার আমি বলতে পারি যে সাম ওয়াটার। ঠিক আছে, আমি বলতে পারি সাম পেনও বলতে পারি, আমি সাম ওয়াটারও বলতে পারি। তার মানে কি, এই যে এখানে যে ডিটারমিনার গুলো, এগুলো কাউন্টেবলের সামনেও বসে, আনকাউন্টেবল নাউনের সামনেও বসে। এতটুকু জাস্ট খেয়াল করো যে দেয়ার ইজ সাম ফার্নিচার ইন দ্য রুম, এখানে খেয়াল করো এই যে ফার্নিচারের সামনেও সাম বসছে। আবার দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস, স্টুডেন্টস দেখো কাউন্টেবলের সামনেও সাম বসছে। মূল কথা হচ্ছে এইগুলো কাউন্টেবল আনকাউন্ট উভয়ের সামনে বসে, সেটাই আর কি মাস্টারে এইভাবে বসা, মানে বলা আছে। দ্যাটস ওয়াই তোমরা হ্যাঁ, থ্যাংক ইউ রেজাউল করিম, অনেক ভালো উপভোগ করছে সে ক্লাসটাকে। আচ্ছা দেখো, যে মূল কথা হইতেছে যে এই যে টার্মটা, এটা এইভাবে খুব হিজিবিজি লাগছে এখানে, সো একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম আসলে এইভাবে বুঝতে পারবে না। এখানে আমি যেভাবে দেখিয়েছি, একটা দেখো এ ফিউ, এ লিটল, ফিউ দেখো ফিউ লিটল, তারপরে হচ্ছে টু ফিউ, এখানে টু লিটল, ভেরি ফিউ, ভেরি লিটল। এখন দেখো এগুলো আসলে এইভাবে বুঝতে পারতেছো না যে মেনি মাস, তারপর হচ্ছে টু মেনি, টু মাস, অ্যাজ মেনি অ্যাজ মাস অ্যাজ, সেভারেল বা আইদারের কিছু নাই, যে ফিউয়ার লেস, তারপর হচ্ছে দেখো এই যে ফিউয়ার লেস, আচ্ছা ফিউয়ার ড্যাশ ড্যাশ দেন, লেস ড্যাশ ড্যাশ দেন, তারপর হচ্ছে নো ফিউয়ার দেন, নো লেস দেন, তার এ লটস অফ এর এ লট অফ ই হয়, তা এ লটস অফ এ প্লেন্টি অফ, এগুলো পড়া, যেটা হয় সেটা পড়ার দরকার নেই। এ দেখো, এই লার্জ নাম্বার বা গ্রেট নাম্বার অফ বা দা নাম্বার অফ এর পরিবর্তে এই অ্যামাউন্ট অফ বা কোয়ান্টিটি। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ভাই, তোমরা এইটা বুঝবা না, ঠিক আছে? আমি যেটা আমার শীট থেকে তোমাদেরকে দেখালাম, এইটা স্ক্রিনশট রাখবা, আর উপরের এই চারটা স্ক্রিনশট রাখবা, ঠিক আছে? ক্লাসটা আবার যখন তোমরা রিভিউ করবা, এটা বোঝার দরকার, মানে এটা খুব একটু তোমাদের জন্য ফার্স্ট টাইমে বিগিনিং লেভেলে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? রিয়াক্ট ডান, থ্যাংক ইউ আব্দুল সালাম। সো আগামীকালও ক্লাস হবে, হ্যাঁ। নেক্সট আসো, এরপরে দেখো যে এখানে বলছে যে অ্যামেজিং সংস হান্টেড মি ফর আ লং টাইম। দেখো এখন অ্যামেজিং সং, এইখানে কি দ্যাট কেন বসছে সেটার ব্যাখ্যা আসো। এখানে অ্যামেজিং সং বলতে কয়টা সং সেটা বলা নাই, এটা কিন্তু সিঙ্গুলার, কারণ সং যদি অনেকগুলো থাকতো তাহলে কিন্তু এস থাকতো। এখন দেশ আর দোষ প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। বিষয়টা কেমন আমি যদি বলি, এই যে আমি যদি বলি যে দেশ বয়, এটা কিন্তু ভুল, আমাকে বলতে হবে দেশ বয়েস। আবার আমি যদি বলি যে দোষ বয়, এটা কিন্তু বলতে পারবো না, আমাকে বলতে হবে দোষ বয়েস, ঠিক আছে? মানে তো যেটা আমরা শিখলাম যে দেশ এবং দোষ থাকলে তারপরের যে নাউনটা থাকবে সেইটা হইতেছে প্লুরাল হইতে হবে। তো এখানে কি সংটা যে নাউনটা আছে এটা কি প্লুরাল? না, তাহলে এ এবং বি প্রথম কথায় বাদ। ডাসটা এটা একটা তোমার এভাবে, এটা একটা অ্যাডভার্বের মতো ব্যবহার হয়, সো এটা বাদ। আর থাকতেছে কি ভাই, দ্যাটটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এই দ্যাটটা এখানে বসবে। দ্যাটটা সিঙ্গুলারের ক্ষেত্রে, দিস এবং দ্যাট সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? সো এই কারণে এখানে দ্যাট হয়েছে। ক্লিয়ার 157 নম্বর বুঝতে পেরেছো? নেক্সট আসো, নেক্সট। এখন দেখো, ইউজ ডিটারমিনার বিফোর কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে মানে এ এন্ড দা বসে। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এ এন্ড দা বসে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে। এই শীটটা তো ভাই এটা, আমার শীটটা তো ওইটা পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য ভাই। ওইটা আমি যখন পেইড ব্যাচের স্টুডেন্ট পড়াই, সেটা এইটা তৈরি করতে আমার মানে সারাদিন করে দিয়ে আমি বিভিন্ন বই পড়ে এখান থেকে ওখান থেকে মিলে করেছি ভাই। ওটা পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। দেখো সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দা বসে। সাধারণত ওই স্ক্রিনশট করে নিবা, যখন ক্লাস নিবে ভাই স্ক্রিনশট করে নিবে ভাই।
দেখো সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান দা বসে, এটা মাথায়। আনকাউন্টেবলের পূর্বে এ অ্যান বসে না, বা কিন্তু নির্দিষ্ট অর্থে দা বসে। তাহলে আনকাউন্টেবল যে কাউন্টেবলে এ অ্যান দা বসতে পারে, আনকাউন্টেবলে এ অ্যান বসে না, নির্দিষ্ট অর্থে দা বসে। কাউন্টেবলের নাউনের প্লুরাল হয়, কাউন্টেবল নাউনের কি হয়, প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো 158, দা ড্যাশ অফ দা অফিস উইল বি সোল্ড, এখানে খেয়াল করো সবগুলোতে ফার্নিচার আছে, রাইট? দেখো ফার্নিচার আছে, এখন কথা হইতেছে কোনটা হবে, এখন কথা হইতেছে কোনটা হবে, এ নাম্বারটা হয়েছে। এখন কেন হয়েছে খেয়াল করো, বাকিগুলো কেন হয় নাই? দেখো বি নাম্বারটা দা ফার্নিচার্স করছে, এস কেন হবে ভাই? আনকাউন্টেবলের সাথে কি এস হয়? হবে না। আর দা তো ভাই প্রশ্নের উপরে দেয়া আছে, এখানে আবার কেন দা বসবে? এখন দেখো পিচ অফ ফার্নিচার কেন হবে? পিচ অফ ফার্নিচার এটা কি কাউন্টেবল করছে? না, অফিসের ফার্নিচার গুলো দেয়া হয়েছে, এখন কয়টা ফার্নিচার সেটা তো বলা নেই ভাই, দ্যাটস ওয়াই এটা হবে না। পিসেস অফ ফার্নিচার, দেখো এটা হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আবার কাউন্টেবল করতেছে, কাউন্টেবল করার পরেও কাউন্টেবলেরও ভুল করছে, এখানে এস যুক্ত করছে, এইভাবে হয় না, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা। এই যে 159 নাম্বারও এই নাম্বার উত্তর হবে। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার, সরি ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনস ফার্নিচার্স, ঠিক আছে? ফার্নিচারই হবে, শুধু শুধু ফার্নিচার হবে, দা ফার্নিচার হবে না, দা ফার্নিচার হওয়ার কোনো প্রয়োজনই নাই, ফার্নিচারসও হওয়ার প্রয়োজন নাই, সাম ফার্নিচার হওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো হবে না। এটা তো হয়ই না, কখনো দেখেছো অ্যাপোস্ট্রোফি এস দিয়ে সাম ফার্নিচার কেন বসাবে তুমি? সে একজন। এখানে খেয়াল করো দা যদি বসাও, এইটার স্ট্রাকচারটা বোঝো, এটা অনেকে বুঝবে না যে ভাই আবার স্কিপ করে গেল, এখানে একটা কাহিনী আছে, দাঁড়াও, এইখানে একটা কাহিনী আছে। এই যে তুমি অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, এই যে একটা আর্টিকেল বসালা, আর্টিকেলের পরে এইরকম যে আমি একটা পেন কিনছি, এই যে এ পেন, পেন্সিল, পেন্সিল, রাবার, দেখো অ্যান্ড রাবার, ঠিক আছে? এইখানে এর ব্যাপারটা এরকম করছে। তো এইখানে কিন্তু এ পেন এর কাছেও এই যে এ পেন, এ পেন্সিল, এ রাবার, বাট এ কিন্তু একবার বসানো হয়েছে। এখানেও ব্যাপারটা এমন, এখানে বারবার কিন্তু আর্টিকেল যে অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনস ফার্নিচার, ঠিক আছে? এই যে অতিরিক্ত এই যে অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর যে বসালো, ঠিক আছে? ইন্টেরিয়র ডেকোরেটর অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনস ফার্নিচার, এখানে আবার যদি দা ফার্নিচার তুমি বসাও, তাহলে এটা একবারে মানে ভুল হয়ে যাবে স্ট্রাকচার জনিত, ঠিক আছে? ওকে, 160 নাম্বারে, 160 নাম্বারে আসো, 160 নাম্বারে এখানে খেয়াল করো, 160-এ দেখো অল দা, চুল কিন্তু গণা যায় না ভাই, তো এখানে সামনে অল কেন বসবে? সব এগুলো, এই যে দা পরে হেয়ার্স দিছে, হেয়ার্স, এগুলো কেন ভুল হয়েছে তোমরা একটু ছোটখাটো বুদ্ধি খাটালে, একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবে এগুলো কেন ভুল হয়েছে, ঠিক আছে? এগুলো কেন ভুল একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবে। ওকে, 161 নাম্বারটা দেখো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিনারি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? 24তম বিসিএস এর। তো এটার আর্টিকেলও বসবে না, প্লুরালও হবে না, দা সিনারিস তো হওয়ার প্রশ্নই ওঠে না, শুধু সিনারি কারেক্ট উত্তর হবে 3 নাম্বার। তো এগুলো তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে, আই হোপ যে পারবা। এবার আসো খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পড়াশোনা, এইবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা হচ্ছে ডিটারমিনারের এইটা, এই পড়াশোনাটা হচ্ছে আসল পড়াশোনা। আর নতুন যারা এখন যুক্ত হয়েছে তাদেরকে যে কথাটা বলবো, তারা কি করবে বলতো? যারা নতুন যুক্ত হয়েছে তারা কি করবে? তারা হচ্ছে এই যে কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? দেখো মেসেঞ্জার গ্রুপ, অথবা যারা কমেন্টে থেকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারে না, তারা আমাদেরকে মেসেজ দিলে মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। যারা এখন ক্লাসটা দেখছো, ক্লাস একটা রিঅ্যাক্ট করে দিবা। নাফিস মাহমুদ তাওয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। সাদিয়া ক্লিয়ার, বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। বাকিরা কি কথাবার্তা বলতে জানে না? বাকিরা কেউ কথা বলে না, যারা রেগুলার কথা বলে তারাই কথা বলে। বাকিরা একটু কথা বলবা ভাই, কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আসলে কি হচ্ছে, তাই না? দেখো অল্প কয়েকটি অর্থে, অল্প কয়েকটি, খেয়াল করবা, অল্প কয়েকটি, একটা দুইটা তিনটা এরকম কয়েকটা, ঠিক আছে? এইটা কাউন্টেবল নাউনের পূর্বে এফইউ বসে অল্প কয়েকটি অর্থে। বাট অল্প একটু, আমরা কি বলি যে একটু পানি দে, পানিটা কি কাউন্টেবল? এই কারণে কি বলি একটু পানি দে, সেটা কতটুকু? একটু বলতে কতটুকু? দুইটা চারটা এরকম কি? না। আবার একটু খেয়াল করো, অল্প কয়েকটি, অল্প কয়েকটি, অল্প কয়েকটি বলতে কি? 4-5টা বা এরকম কিছু, রাইট? বাট আমরা যখন বলি যে অল্প একটু, সামান্য পরিমাণ, যে আমরা অল্প একটু তেল দেই, মানে কি কতটুকু? এটা কি করা যায়? এটা কি কাউন্ট করা যায়? না, যায় না। তো যেটা কাউন্ট করা যায় সেটার সামনে তুমি এফ ইউ বসাবা, যেটা কাউন্ট করা যায় না সেটার পূর্বে এ লিটল বসাবা। এটা কি অর্থে? অল্প কয়েকটি অর্থে হতে এফ ইউ। আর অল্প, অল্প একটু, অল্প একটু পরিমাণ বা সামান্য পরিমাণ অর্থে
এ লিটল বসে, এ লিটল, বুঝতে পারলা কি? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি, আমার কিছু বন্ধু আছে এই শহর, দেখো শহরে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, শহরে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, খেয়াল করো শহরে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, এখানে খেয়াল করো অল্প কয়েকজন বন্ধু আছে, এটা এখন ডিপেন্ড করবে আসলে তুমি কি বলতে চাও। আবার এখানে বলছে যে আমার পকেটে অল্প কিছু টাকা আছে, আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, তাহলে আমার পকেটে অল্প কিছু টাকা। দেখো 164 নাম্বার, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার বা মিল্ক ইন দ্য গ্লাস, যে গ্লাসে শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে কি হবে যে অল্প একটু ওয়াটার আছে, সামান্য একটু, ঠিক আছে। এখন কথা হইতেছে এগুলো বোঝার বুদ্ধি আছে, ওয়াটারটা হইতেছে আনকাউন্টেবল বা মিল্কটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার এখানে কি এ লিটল, অল্প একটু অর্থে, এখানে প্রচুর পরিমাণে, যে শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট, সে তার কি করতে চায়, তার যে স্যাটিসফাই মানে সন্তুষ্ট হতে চায়, যে তার ক্ষুধা মানে পানি যে পিপাসাটা সে নিবৃত্ত করতে চায় আর কি, বিষয়টা এরকম। বাট দেয়ার ইজ, যে এই যে তার যে ক্ষুধাটা সে মিটাইতে চায়, মানে পিপাসাটা যে সে মিটাতে চায়, সে পাচ্ছে না কেন, মানে গ্লাসে অল্প একটু, অল্প সামান্য পরিমাণ পানি আছে এই কারণে, ঠিক আছে। দেখো তামারা স্পিক্স ভেরি রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো ওয়ার্ডস যেহেতু শব্দ কিন্তু গণা যায়, যে ধরো আমাদের ইংরেজিতে ধরো 8 লাখ শব্দ আছে, ধরলাম 8 লাখ বা 8.5 লাখ, তো এইটা গণা যায় কিন্তু হিসাব করা যায়, তাহলে এখানে ডেফিনেটলি একটা কাউন্টেবল ডিটারমিনার বসবে, ঠিক আছে। আর এই যে রাশিয়ান স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান, এখন কতটুকু রাশিয়ান, দেখো এইটা কিন্তু বলা নাই, এইখানে আবার এটা আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, ঠিক আছে। এখন খেয়াল করো আমরা প্রথমে এইখানে একটা কাউন্টেবল ডিটারমিনার বসবে, সেটা দেখো এখানে যে বাট শি নোস, সে অল্প কয়েকটা শব্দ জানে, সেটার জন্য সে মানে খুব অল্প, আসলে অল্প একটু রাশিয়ান বলতে পারে, এবং সে অল্প কিছু শব্দ জানে, তাহলে অল্প কিছু শব্দের জন্য এফ ইউ বসাবা, কারণ তাছাড়া তো বিনা, যে সেকেন্ড অপশনটা তো এফ ইউ ছাড়া আর কোনো ওয়ে নাই, অল্প কয়েকটা অর্থে, অল্প কয়েকটা অর্থে, তো এফ ইউ বসালা, এফ ইউ বসালা, তাহলে এফ ইউ বসালে এখানে লিটল অটোমেটিক্যালি বসে যায়, কারণ ওয়ে নাই, কারণ তুমি যদি এ নাম্বার বসাও, এ লিটল তো সেকেন্ডটাতে বসা যাবে না, কারণ ওয়ার্ড তো কাউন্টেবল, এখানে সে লিটল তো বসা যাবে না ভাই, কারণ ওয়ার্ড তো কাউন্টেবল, এখানে কাউন্টেবল ডিটারমিনার বসাতে হবে, একটা আছে এফ ইউ, শুধু ভিউ বসালে আবার এখানে আবার এফ ইউ থেকে যায়, তো যন্ত্রণা এখানে তৈরি হয়, তো ডি নাম্বার তুমি বসাতে পারো না, সো বি নাম্বার কারেক্ট উত্তর, ঠিক আছে। তারপর দেখো আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লোনলি, তো ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল, তাহলে এ লিটল আর লিটল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমার তো ফ্রেন্ডস কিন্তু যে কয়েকটা ফ্রেন্ড আছে, অল্প কয়েকটা বন্ধু আছে, সো এ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে, এই অর্থে আর কি। ওকে, নেক্সট আসো দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস ড্যাশ ওয়াটার, তো দেখো এই যে এ ফিউ মেনি বসবে না, সেভারেল, এগুলো বসার কারণ এগুলো কাউন্টেবল রে ভাই, এগুলো বসার কোনো কারণে নাই। আর এ লিটল ওয়াটার, অল্প একটু ওয়াটার আছে, যে গ্লাসের উপর মানে কন্টেন্ট মানে ধারণ করা আর কি, বিদ্যমান যেখানে আর কি, এরকম বিষয়। আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবলস, দেখো সল্ট কি, সল্টটা আনকাউন্টেবল না, তাহলে ফিউ এ ফিউ প্রথম বাদ, মেনি বাদ, তাহলে এ লিটল কারেক্ট উত্তর থাকতেছে, ঠিক আছে। অপশনগুলো চেক করলেও কিন্তু উত্তর করতে পারবা। ভাই আপডেট বইয়ের সমাধান কেন রে ভাই, ভাই ক্লাসের মাঝে কোশ্চেন করবেন যে আমরা বুঝতেছি কিনা, তাহলে সবাই রেসপন্স করবে আমরা, হ্যাঁ তোমরা ডেফিনেটলি ক্লাসের মধ্যে তো প্রশ্ন আমি করি রে ভাই। মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম, তোমরা বুঝতেছো কিনা এটা তোমরা কমেন্ট করবে, আমি মাঝে মধ্যে করে দেখি, আমি তোমাদের কমেন্ট গুলো দেখি, ঠিক আছে। তোমরা এটা কি বুঝলা কিনা এই কমেন্ট গুলো তোমাদের দেখি আমি, তোমরা কমেন্ট করবা যে ভাইয়া এটা আবার বোঝান, ঠিক আছে, এটা বুঝলা কিনা এটা কমেন্ট করবা, ঠিক আছে। আমি 1 ঘন্টার মধ্যে অনেক কিছু পড়াতে চাই, তো মানে এই কারণে একটু সমস্যা হয়। দেখো দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য কাপ, তাহলে কি হয়েছে যে কাপে অল্প দুধ আছে, ঠিক আছে, অল্প দুধ আছে, অল্প একটু, অল্প, ওকে, এ নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এফ ইউ বলতে কি, উপরে এটা নিয়ে ব্যাখ্যা দেয়া থাকার কথা, যদি না থাকে তাহলে আমি তোমাদের এখানে দেখো এফ ইউ মানে সাম, কিছু, অল্প কিছু, এরকম অর্থে এফ ইউ অর্থে বসে, কিছু অর্থে, ওকে। তো তারপরে এই বাকিটা তোমরা সলভ করো। নগণ্য বা নেই বললেই চলে, নগণ্য বা নেই বললে চলে, এটা এখানে মাথায় রাখবো, অলমোস্ট নো, নগণ্য বা নেই বললে চলে ইংরেজি অলমোস্ট নো, এরকম অর্থে কাউন্টেবলের পূর্বে ফিউ বসে, নগণ্য বা নেই বললেই চলে। তুমি যদি বলো যে আমার বন্ধু নেই বললেই চলে, তখন কিন্তু তুমি ফিউ বসাবা, ফিউ ফ্রেন্ডস,
আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, আমার বন্ধু নেই বললেই চলে। তো এখানে খেয়াল করো, নগণ্য বা নেই বললে চলে এমন অর্থে অলমোস্ট নো, কাউন্টেবল এর পূর্বে ফিউ বসে, আর আনকাউন্টেবল এর পূর্বে কি বসে? লিটল। খেয়াল করো, কাউন্টেবল এর পূর্বে ফিউ বসে আর আনকাউন্টেবল এর পূর্বে কি বসে? লিটল বসে, লিটল। দেখো এইখানে একটা বিষয়, ফিউ মানে নট মেনি বা হার্ডলি এনি, এটা মাথায় রাখবে, কিন্তু নিচে এমসিকিউ লাগবে। নট মেনি বা হার্ডলি এনি, ফিউ মানে কি? নট মেনি বা হার্ডলি এনি। আর লিটল মানে হচ্ছে নট মাস বা হার্ডলি এনি। দেখো এখানে খেয়াল করো, কিন্তু নট মেনি বা হার্ডলি এনি ফিউ মানে, আর লিটল মানে নট মাস বা হার্ডলি এনি, এত বিষয় কিন্তু কমন পড়ে যাচ্ছে এখানে। আর অলমোস্ট নো, অলমোস্ট নো হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা বিষয়, এখানে দুইটা বিষয় কি শিখলাম? নগণ্য বা নেই বললেই চলে এইরকম অর্থে কাউন্টেবলের পূর্বে ফিউ বসে, আর আনকাউন্টেবলের পূর্বে কি বসবে? লিটল। এটা এখন আমরা খেয়াল করবো। আর যদি বলে মানে আরো বেশি, যদি খুব নেই বললেই চলে, খুবই নেই বললে চলে, তাহলে ভেরি লিটল বা ভেরি ফিউল। ঠিক আছে, ব্যাপারটা মানে একটু যদি জোর দিতে চাও, আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু খুবই নগণ্য, মানে নেই বললেই চলে, খুব নেই বললেই চলে, একবারেই নগণ্য, এই ক্ষেত্রে ভেরি লিটল বা ভেরি ফিউ সেটা বসাতে পারো। এটা জোর দেওয়ার ক্ষেত্রে আসলে ওইটা খুব একটা ম্যাটার করে না। দেখো 172 নম্বর, দেখো তো, ওয়ার্ড লিটল ইন দিস সেন্টেন্স, দেয়ার ইজ লিটল হোপ ইন দিস কেস। মানে এই যে এই কেসে খুব নগণ্যই আশা আছে, আশা নেই বললেই চলে। ঠিক আছে, নগণ্য আশা আছে বলতে আশা নেই বললেই চলে। এরকম অর্থে কি মানে নেই বললেই চলে বলতে কি, যে অলমোস্ট নো না, তাই না? তাহলে কি হবে? দেয়ার ইজ নো হোপ। ঠিক আছে, তাছাড়া তো ওকে, তাহলে সি নাম্বার কারেক্ট। তারপর দেখো 173 নম্বরে খেয়াল করো, হার্ডলি এনি মিন্স কি? একটু আগে শিখলাম, হার্ডলি এনি মিন্স দুইটা, লিটল হতে পারে, আবার এখানে আবার আমরা কি শিখলাম, যে ফিউ হতে পারে। এখন ফিউ কি অপশনে আছে? ফিউ আছে, বাট লিটলটা আগে আছে দেখে এইটা কারেক্ট হতো। ঠিক আছে, নেক্সট আসো, যে 174 নাম্বার, হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম, আন্ডারলাইন দ্য ওয়ার্ড। যে হার্ডলি এনি কিসের পরিবর্তে বসে? হার্ডলি এনিটা যে এই যে লিটলের পরিবর্তে, এইখানে এই বিষয়টা কেন ব্যবহার করলো আমি বুঝলাম না। লিটলের পরিবর্তে ভেরি লিটলের পরিবর্তেও বসতে পারে। হার্ডলি এনি লিটলের পরিবর্তে বসে, ভেরি লিটল আর লিটল একই বিষয়, ভেরি ফিউ আর ফিউ একই বিষয়। ঠিক আছে, এটা মাথায় রাখ। 175 দেখো, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। তাহলে মিল্ক বলতে কি? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে ভেরি ফিউ, এনি, এগুলো ভেরি ভেরি লিটল হবে। দেখো মেনি তো হবে না, এটা কাউন্টেবল। ভেরি লিটল আর লিটল একই বিষয়, মানে বোতলে দুধ নেই বললে মানে খুবই কম, কদাচিৎ, নেই বললেই চলে, ভেরি লিটল। ঠিক আছে, এই যে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, এখানে খেয়াল করো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, তার শিকাগোতে বন্ধু নেই বললেই চলে, খুবই নগণ্য বন্ধু আছে তার। ফিউ অফ তো কখনো আমরা দেখি নেই, দেখছি? এ লট, এ লট এইভাবে, এ লট অফ, ওটা এখানে বসানোর কোনো সুযোগ নাই। মাস 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 তো এগুলো এগুলো এখানে হবে না, এগুলো আনকাউন্টেবল। দেখো 177 নাম্বার, দেয়ার ইজ ড্যাশ হোপ ফর রিকভারি, মানে তার আরোগ্য লাভের আশা নেই বললে চলে। কারণ হোপটা কি কাউন্টেবল না? আনকাউন্টেবল, তাহলে মেনি বসবে না, ভেরি প্রথমে বাদ, ফিউ তো বাদ, লিটল কারেক্ট উত্তর। শি সোল্ড ড্যাশ মিল্ক, এখানে খেয়াল করো, এখানে শি সোল্ড লিটল মিল্ক হবে, কারণ বাকিগুলো এগুলো 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 বসার কোনো চান্স নাই ভাই, লিটল বাই লিটল। ঠিক আছে, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস, হেয়ার ফিউ মিন্স, ফিউ মানে কি? হার্ডলি এনি। ঠিক আছে, এই কারণে আসলে ওইটা বসাইছিল, যে ফিউ মেন মানে কিছু মানুষ আসলে ফ্রি ফ্রম ফলস, মানে ফল থেকে আসলে কিছু মানুষ মুক্ত। এইখানে এই যে ফিউ ম্যান বলতে কি? কিছু মানুষ আর কি, মানে কদাচিৎ মানুষ, বেশি মানুষ নেই নয় বললে চলে, এরকম অর্থে হার্ডলি। এখন তোমরা কি এটা বুঝতে পারলা কি এই পর্যন্ত? আরাফাত হোসেন রাজা স্যার, এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা ভাই? এই পর্যন্ত এখন যারা আছো ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়েছে কিনা এটা জানো। আচ্ছা, এগুলো বাকি এমসিকিউগুলো সলভ করে ফেলবা। অল্প কয়েকটি অর্থে কিন্তু সবগুলোই অর্থে, অল্প কয়েকটি কিন্তু সবগুলো, ব্যাপারটা কিন্তু এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আমরা কি কি শিখলাম? আমরা উপরে কি শিখলাম? নগণ্য বা নেই বললেই চলে, ফিউ বা লিটল ব্যবহার করব, কাউন্টেবল আনকাউন্টেবল অনুযায়ী বসা ফেলবা এটা। আর একটা কি অল্প কয়েকটি বা অল্প সামান্য একটু বা অল্প একটু পরিমাণ। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবো। আর এখন কি শিখলাম? অল্প কয়েকটি কিন্তু সবগুলোই। ধরো বলবা যে আমি আছে 2টা চকলেট খাবো, কিন্তু সবগুলোই খাবো, চকলেট আছে 2টাই, তো 2টার মধ্যে তুমি 2টাই খাবা। ঠিক আছে, তো তুমি বলছো যে আমি অল্প খাবো, তো অল্প মানে কি? 2টা আছে 2টাই খাইছো তুমি, তো সবগুলোই খাইছো। দেখো অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে কাউন্টেবলের পূর্বে দাফি বসে, আর অল্প একটু বা সামান্য কিন্তু সবটুকুই অর্থে আনকাউন্টেবল দা লিটল। সেটা খেয়াল করো, দাফি মানে নট মেনি বাট অল দেয়ার আর, আর দা লিটল মানে নট মাস অল দেয়ার আর। দেখো এখানে কিচ্ছু না, মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিলড। দেখো এখন খেয়াল করো, হি গেভ মি হ্যাজ বিন, এখানে দুইটা আছে, মিল্ক হ্যাজ বিন স্পেলড,
এখানে দুইটা ক্লোজ আছে, মিল্ক হ্যাজ বিন স্পিল্ড হচ্ছে একটা ক্লোজ, আর হি গেভ মি একটা ক্লোজ। এখন খেয়াল করো যে দুধ যেটা আমাকে সে দিয়েছিল সেই দুধটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে ভালোভাবে বোঝো কিন্তু, যে দুধটা সে আমাকে দিয়েছিল সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে কি, যে মিল্ক যেহেতু আনকাউন্টেবল, তাহলে কি বসাবা? দা লিটল বসাবা, ঠিক আছে? এটা কিন্তু খুব খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, খুব এই এক্সাম্পল গুলো খুব ভালো করে খুব মনোযোগ সহকারে এটা বুঝতে হবে, যে অল্প একটু, বাট সে অল্প একটু তোমাকে দুধ দিয়েছিল, বাট সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এরকম বিষয়। 184 নাম্বার খেয়াল করো, উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট টু প্রিপারেশন। উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন। দেখো আমাদের উচিত এখন এখানে টাইমটা কি, টাইমটা তো আনকাউন্ট, উই শুড ইউজ দ্য, দেখো আমরা অর্থ করলে বুঝতে পারবা, উই শুড ইউজ দ্য লিটল টাইম। দেখো লিটল টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, দেখো আমাদের হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকু আবার নগণ্য, খুবই কম, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? আমাদের প্রিপারেশন। ধরো তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে 5 মাস সময় আছে, কিন্তু দরকার হলো 5 বছর, ঠিক আছে? এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য 5 বছর সময় দরকার, কিন্তু আছে তোমার 5 মাস। সময়টা 5 বছরের তুলনায় 5 মাস এটা নগণ্য না? সেই নগণ্য সময়টুকুকে তোমার পুরোটাই কাজে লাগাইতে হবে। এখানে বলছিল কি অল্প কয়েকটি, কিন্তু সবগুলো অর্থে, এই কথাটা কিন্তু বোঝো। আবার বলতেছি, এখানে ধরো এখানে বলছে কি, যে আমাদের হাতে খুব মানে অল্প একটু টাইম আছে, বাট সেই সময়টাকে আবার আমার প্রিপারেশনের জন্য কাজে লাগাইতে হবে। বিষয়টা কি খেয়াল করো কিন্তু, ধরো 1 বছরের প্রস্তুতি তুমি 2 দিনে নিবা, তো সময়টা কি 1 বছরের তুলনায় 2 দিনটা 1 বছরের তুলনায় কম না, নগণ্য না? আবার সেটার পুরোটাই সেই 2 দিন সময় তুমি কাজে লাগাবা, সবটুকুই। তাহলে সেক্ষেত্রে দা লিটল বা দা ফিউ বসবে, ঠিক আছে? কি বুঝতে পারলা কিনা বলো? ওকে, থ্যাংক ইউ মাহমুদ, থ্যাংক ইউ ভাইয়া, মিলনকে ধন্যবাদ, ফাহিমা ক্লিয়ার, ওকে, শাকিলকে ধন্যবাদ, আব্দুল সালাম, সাদিয়াকে ধন্যবাদ, তামিম বন্ধুকে মেনশন করছে, ওকে ওকে। ক্লাসটা শেয়ার করতে পারলে খুব ভালো হবে, খুশি হব আমি। এরপরে আসো, আচ্ছা দেখি আমরা আজকে ক্লাসে আর কতটুকু পড়তে হবে। তোমরা অনেকে হতাশ হয়ে যাবা যে আরো কতক্ষণ, ক্লাস কেন শেষ হয় না। বেশি আর নিয়ম নাই, খুব শর্টকাট। ওকে ওকে, এগুলো নিয়ম, যতটুকু লাগবে ততটুকুই পড়াবো। ওকে, প্যারা নিও না, জাস্ট ব্যাখ্যা বেশি করেছি, দ্যাটস ওয়াই আর কি সময় বেশি লেগেছে। দেখো অনেকগুলো অর্থে কাউন্টেবলের পূর্বে মেনি, আনকাউন্টেবলের পূর্বে মাস, এটা তোমরা সবাই জানো ভাই। দেখো আই হ্যাভ, আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাস মানি। তো যে আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তো এটা পড়ানোর কিছু নাই, ঠিক আছে? এটা পড়ানোর কিছু নাই ভাই। তো সচরাচর প্রশ্ন নাবোধক বাক্যে মেনি বা মাস ব্যবহার হয়, এটা কিচ্ছু করার নাই। দেয়ার আরেন্ট ড্যাশ পিপল অনেকগুলো, তো এখানে মেনি পিপল হবে। যেখানে ধরো যেখানে অল্প থাকবে, এই যে ওয়ার্ড আনকাউন্টেবল, তাহলে মাস ওয়ার্ক হবে। এই নিয়ম তোমরা অনেক বছর আগে থেকে জানো, এই নিয়মের এমসিকিউ হুদাই সলভ করানো হবে। এই যে টিটা আনকাউন্টেবল, এখানে মাস বসবে। আর যদি কাউন্টেবল হইতো, এই যে মাস, টাইমটা আনকাউন্টেবল, মাস বসবে। এখানে যেটা কাউন্টেবল সেটার সামনে মেনি বসবে, আর যেটা আনকাউন্টেবল সে মাস। সো এটা পড়ানোর কিছু নাই। আচ্ছা, এখানে দেখো অত্যন্ত বেশি বা অধিক অর্থে কাউন্টেবলের পূর্বে টু মেনি, আর অত্যন্ত অধিক পরিমাণ, দেখো সংখ্যা যখন বোঝাবে তখন কিন্তু কাউন্টেবল, আর যখন পরিমাণ বোঝাবে তখন কিন্তু আনকাউন্টেবল। অনেক, টু মেনি, তখন দেখো এই যে অত্যাধিক সংখ্যক আর অত্যাধিক পরিমাণ, এটি কিন্তু টু মাস। এটা কোনো জটিল একটা বিষয়ই না, খুব সহজ একটা বিষয়। দেখো যে টু মাস ইন্ডালজেন্স হ্যাজ স্পয়েলড দ্য বয়। ইন্ডালজেন্স হচ্ছে আদর, মানে অতি আদরে মানে ছেলেটা গোল্লায় গেল, অতি আদরে ছেলেটা বাদর হয়ে গেছে, এরকম বিষয়টা আর কি। তো টু মাস ইন্ডালজেন্স হ্যাজ স্পয়েলড দ্য বয়। এখানে খেয়াল করো যে অনেক, অত্যাধিক বেশি পরিমাণ আদর, আদরটা গণা যায় না, আনকাউন্টেবল, এখানে টু মাস বসে। যে টু মেনি কুকস স্পয়েল দ্য বোথ বা সোফ, অনেক মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অনেক রাঁধুনি মিলে ঝোলটাই নষ্ট করে ফেলে। ব্যাপারটা হইতেছে যে অনেক মানুষ মিলে আসলে কিছুই হয় না, স্ট্রাকচারালি না গেলে। হ্যাঁ, সেটা বলতে চাইছে। তো এখানে কুকস বলতে কিন্তু ওই যে মানুষ, মানে যারা কুকারকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সো এখানে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা যে অধিক পরিমাণ গুরুত্ব দিতে টু মেনি এবং টু মাস। এই যে এখানে টাইম আছে আনকাউন্টেবল, এখানে টু মাস কারেক্ট উত্তর। এগুলো একটু সলভ করলে পারবা, এটা খুব জটিল বিষয় না, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন, রেগুলার 1 ঘন্টায়, হ্যাঁ রেগুলার 1 ঘন্টাই পড়াবো ভাই, 1 ঘন্টাই পড়াবো। 1 ঘন্টা অনেক, 1 ঘন্টায় দেখো 120-30 জন স্টুডেন্ট ছিল, এখন 48 জন স্টুডেন্ট আছে। 1 ঘন্টায় স্টুডেন্টরা মানে গল্প না করলে আসলে
হ্যাঁ, স্টুডেন্টরা ধরে রাখা মুশকিল। আর এখন কথা হচ্ছে গল্প করতে গেলে এই ক্লাসটা 2-3 ঘন্টা চলে যাবে। 2-3 ঘন্টা সময় আমার হাতে নাই ভাই। আমার এখন তোমার পড়ায় আবার অন্য কাজ করতে হবে। দেখো, অবশ্য কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম এখানে গুরুত্বপূর্ণ। দেখো, কিছু অর্থে সাম বসে, কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের এর সামনে কিছু অর্থে সাম বসে, এটা আমি পড়িয়ে দিয়েছি। এ লট অফ, এ লট অফ আর লটস অফ, এখানে এটা গুরুত্বপূর্ণ। যেখানে তুমি এ লট অফ বসাবা সেইখানে কিন্তু এই যে এ লট অফ কিন্তু কারেক্ট উত্তর। আর লট অফও বসাতে পারো বা লটস অফও বসাতে পারো। এখন কথা হচ্ছে এ যদি তুমি বাদ দাও তাহলে লটের সাথে এস যুক্ত করতে হবে, আর এ যদি তুমি দাও লটের সাথে এস যুক্ত করতে হবে না। এ লট অফ, লটস অফ বা প্লেন্টি অফ, এই তিনটারই মানে হচ্ছে প্রচুর বা অনেক, ঠিক আছে? এগুলো কাউন্টেবলের সামনে বসে, আনকাউন্টেবলের সামনে বসে। তো তবে প্রচুর অর্থে, প্রচুর অর্থে এ গুড বা এ গুড বা গ্রেট ডিল অফ সাধারণত আনকাউন্টেবলের পূর্বে বসে। প্রচুর অর্থে এ গুড বা গ্রেট ডিল অফ বসে, এটা কিন্তু খেয়াল রাখবা। প্রচুর অর্থে এ লার্জ নাম্বার অফ অ্যামাউন্ট অফ মাস। ওকে, এর পূর্বে দেখো এটা বেশি দেখো ফর্মাল। আই আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লেস, তাহলে এখানে কি দেখো, এন তো বসার কথা না, ফিউ, পিস এগুলো একটা বসার কথা না, কারণ ইনফরমেশনের সামনে সাম বসালে সামটা কাউন্টেবলের সামনে বসে, আনকাউন্টেবলের সামনে বসে। সেটাই তো এখানে পড়াশোনা করলাম আমরা। দেখো তো, যে আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। এখন খেয়াল করো, এগুলো কাউন্টেবলের সামনে বসে, আর্টিকেল, লট, এগুলো তাহলে সাম বসাবা। এগুলো কিন্তু রিটেন ইংলিশেও খুব কাজে লাগবে ভাই। তুমি কিছু কিছু ক্ষেত্রে তুমি বসা বুঝতেছো না যে ভাই বইটা সব প্রশ্ন ব্যাখ্যা করে পড়ালে অনেক উপকার হবে। সব প্রশ্ন বলতে দেখো, আমি ভাই একই স্ট্রাকচারের যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে গুরুত্ব দিচ্ছি। দেখো, আমি এখানে কতগুলো প্রশ্ন তোমাকে সলভ করাইছি। দেখো, একই স্টাইলের 72 থেকে 78 5টা এমসিকিউ সলভ করেছি। এই যে 3-4টা এমসিকিউ তোমাকে সলভ করতে দিছি। এখানে আমি দুইটা এমসিকিউ ছিল, দুইটা আমি সলভ করাই দিছি। এখানে এইটা খুব সহজ দেখে এমসিকিউ গুলো সলভ করালাম না। এটা তুমি আজীবন জানো, মেনি মাস কাউন্টেবলের সামনে মেনি, আনকাউন্টেবলের সামনে মাস বসে। এটা সবাই জানে ভাই। এই যে মেনিটা কাউন্টেবলের সামনে বসে আর মাসটা আনকাউন্টেবল, সেটাই এখানে রুলস আকারে বলছে দেখে জটিল মনে হইতেছে। তো এইটা তুমি জাস্ট খালি একটা বিষয় খোঁজো, এই যে মানি, এটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। আনকাউন্টেবল, এই কারণে এখানে মাস বসাবা। এখানে লাগেজ, এটা কাউন্টেবল আর আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তাহলে এখানে মাস বসাবা। এইটাই জাস্ট মাথায় রাখো, ঠিক আছে? আর কিচ্ছু না। ওকে, সো এইটা আমি যে যে টার্মটা খুব কঠিন সেই টার্মের অনেক এমসিকিউ সলভ করবা, যেই টার্মটা খুব সহজ ওই টার্মের 2টা এমসিকিউ সলভ করবা, বাকিটা তুমি সলভ করবা। এটাই তো সিস্টেম ভাই পড়ানোর, ঠিক আছে? হ্যাঁ, শেষ পর্যন্ত দেখতে পারো ভিডিওটা। পড়ানোর টিচার অর্ধেক সলভ করে দিবে, অর্ধেক তুমি সলভ করবা। যখন পারবা না সেটা আমাকে প্রশ্ন করবা। এটা হচ্ছে সিস্টেম ভাই, এইটাই সিস্টেম পড়াশোনার, এইটাই সিস্টেম। ওকে, যখন আমি মাঝে মধ্যে একটা করে সলভ ক্লাস দিব যেখানে তোমরা এটা, আই হ্যাভ নিউ বুকস অ্যাট হোম, আই হ্যাভ নিউ বুকস। এখন খেয়াল করো, এনি তো বসানোর কোনো চান্স নাই। লিটল কেন বসাবা? কারণ বুকসটা হচ্ছে কাউন্টেবল। ওয়ান তো বসানোর, নিউ অনেকগুলো বুকস, তাহলে সাম বুকস বসাই দিলা। বুঝতে পারলা কি ব্যাপারটা? এ লট অফ মানে কি? এ লার্জ নাম্বার অর অ্যামাউন্ট অফ, এ লট অফ মানে, ঠিক আছে? এই যে ডেঞ্জারাস ড্রাইভার্স, ড্রাইভার্স কিন্তু গণনা করা যায়। দেয়ার আর ডেঞ্জারাস, অনেকগুলো ড্রাইভার। এখন কি বসাবা? এ লট অফ বসাই দিলা। এটা কাউন্টেবলের সামনে বসে, আনকাউন্টেবলের সামনে বসে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। দেয়ার ডাস্ট অন দিস বুকস, ডাস্ট মানে হচ্ছে ধুলা। এখন এই যে দেয়ার ইজ ডাস্ট, এখন দেখো ডাস্টটা কি আনকাউন্টেবল না? ধুলা কি গণনা করা যায়? এখন আমরা উপরে একটা নিয়ম এক্ষণে শিখে আসলাম যে সাধারণত প্রচুর অর্থে গুড অথবা গ্রেট ডিল অফ বসে। তাহলে এইখানে এই যে গ্রেট ডিল অফ, এই গুড ডিল অফ, গুড ডিল অফ বা গ্রেট ডিল অফ তুমি বসাতে পারো প্রচুর অর্থে। মানে এখানে বলছে যে বইটার এই যে এই বইগুলোর উপর প্রচুর ধুলা আছে, এটা বলছে, ঠিক আছে? ফেস মি এ ডাস্টার। ওকে, সো আশা করছি বাকি টার্ম গুলো নিজে সলভ করতে পারবা। 8 নাম্বারটা দেখো, অনলি এর পরে সর্বদা এ ফিউ বা এ লিটল ব্যবহার হয়। অনলি এর পরে সর্বদা এ ফিউ, এটা খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা। আরে ভাই, আমি তো ক্লাসে সব প্রত্যেকটা রুল টাচ করে কয়েকটা এমসিকিউ সলভ করালেই হবে ভাই। আমার সিস্টেমটা আমি 5 বছর পড়াইছি স্টুডেন্টদেরকে ভাই, তারপরে এই বইটা তোমাদেরকে পাবলিকলি ক্লাস দিতেছি। এই বই কি তোমাদের কাছে একবার ক্লাস দিতেছি নাকি? এক বছরে 2-3 বার একটা করে মানে ব্যাচ পড়িয়েছি। 3টা ব্যাচে মানে এটা বই পড়িয়েছি। পার্সোনালি অ্যাডমিশন স্টুডেন্ট পড়িয়েছি, তাদেরকে পড়িয়েছি। এই বই অনেক মানুষকে পড়াইছি। কিভাবে পড়াইতে হবে, কিভাবে কি করতে হবে এটা আমি বুঝি ভাই। সব এমসিকিউ আমি সলভ করে দিলে তুমি মানে কিছুই করবা না। আমি এগুলো বুঝি, স্টুডেন্ট কি রকম মানে খচ্চর, এইগুলো আমি বুঝি ভাই। তুমি যদি শোনো, আমি খুব সুন্দর করে পড়াচ্ছি না, তুমি খুব সুন্দর করে বুঝতেছো না, তুমি যদি বই নিয়ে কাল মানে না বসে
আবার এগুলো সলভ না করো, এগুলো যদি তুমি নোট না করো, শুধু বইয়ে আছে যদি রেখে দাও, যদি তোমরা এটা নোট না করো, এই ক্লাসগুলো কখনো প্রোডাক্টিভ হবে না, কখনো প্রোডাক্টিভ হবে না এগুলো যদি নোট না করো। 100% ক্লাসের নোট রাখতে হবে, 100%। এই যে দেখে দেখে হলেও নোট রাখতে হবে, আমি যে সহজভাবে বললাম সেইভাবে ক্লাস দেখে নোট রাখতে হবে, এবং এই এমসিকিউ গুলো আবার সলভ করতে হবে। এই বই থেকে সলভ করা হলে অন্য একটা বই থেকে সলভ করতে হবে। তাহলে কি এখানে তো কমন হয়ে যাবে এমসিকিউ গুলো, তাহলে মনে থাকবে। শুধু টিচার ডিপেন্ডেন্সি হয় না ভাই, কখনো আসলে ভালো করা যায় না। এটা এগুলো কখনো আমাকে টিচার পড়ায় নাই। টিচার কিছু বেসিক গ্রামার আমাকে পড়াইছে, আমি এগুলো নিজে 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 একটু একটু স্টাডি করছি, যখন পাইছি না তখন গুগল করছি, কাউকে জিজ্ঞাসা করছি, আবার নিজে নিজে দেখছি যে অন্য জায়গায় ব্যাখ্যা আছে কিনা, অন্য একটা বইয়ে কি ব্যাখ্যা দিছে, কোন বইয়ে সহজ করে দিছে, এগুলো দেখছি। বিষয়গুলো না খুব আসলে খুব সহজ হয় না। এই ইংলিশ গ্রামার না হলেও 6-7টা বই আছে, মানে সমসাময়িক বাজারের, মানে যেগুলো বই থেকে সোর্স গ্রহণ করছে সেগুলো বই থেকে আমি দেখি। আমি অত বেশি স্কলার লেভেলের মানুষ না, বাট আমি তারপরেও দেখি, ঠিক আছে। হোয়াটএভার, দেখো অনলি এর পরে সর্বদা এ ফিউ বসে। একটা বিষয় মনে রাখবা, অনলি এর পরে এ ফিউ বসবে না এ লিটল বসবে, সেটা ডিপেন্ড করবে এ ফিউ বা এ লিটল এর পরে কি আছে। এটা কি বোঝো নাই না? দেখো অনলি এ ফিউ অফ আওয়ার কাস্টমার্স, এখানে খেয়াল করতো এই যে অফ আওয়ার কাস্টমার্সটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাস্টমার গণা যায় কিন্তু, যে আমাদের আজকে 50টা কাস্টমার আসছে, কাস্টমার কিন্তু হিসাব করা যায়, রাইট? তো যখন গণনা করা যাবে, তখন তখন যেটা গণনা করা যাবে, যখন গণনা করা যাবে, তখন মনে রাখবে যখন গণনা করা যাবে, যখন গণনা করা যাবে তখন অনলি এর পরে এ ফিউ বসাবা। যখন কাউন্টেবলের সামনে বসাবা তখন এ ফিউ। আর যখন গণনা করা যাবে না সেটা, এইগুলো কিন্তু ভাই কিছু না, এগুলো কিছু না। জাস্ট আমার কথাটা জাস্ট খেয়াল রাখো। এখানে খেয়াল করো, এই যে এখানে অনলি এর পরে ফিউ হবে না লিটল হবে? দেখো তো ক্রপ মানে কি, শস্য, শস্য ক্রপস। দেখো যে অল্প কিছু সব, এই যে ক্রপসটা আসলে গণনা করা যায়, ঠিক আছে। ক্রপসটা কাউন্টেবল নাউনের কাতারেই ফেলা হয়, এই কারণে অনলি এ ফিউ ক্রপস, ঠিক আছে। অনলি এ ফিউ ক্রপস, অনলি এর পরে এ ফিউ বসছে। এখন খেয়াল করো এ লিটল দিয়ে একটা উদাহরণ দেখি, এ লিটল দিয়ে, এই যে উই উইল নিড অনলি ড্যাশ ফুড ফর পিকনিক, এই যে ফুডটা কি, অনলি আছে। এখন এ লিটল বসবে না এ ফিউ বসবে, এটা ডিপেন্ড করবে কি এইটার পরে কি আছে, ফুডটা কি আনকাউন্টেবল না? যে আনকাউন্টেবলের সামনে, আনকাউন্টেবলের সামনে দেখো যদি আনকাউন্টেবল থাকে তাহলে এ লিটল, আর কাউন্টেবল থাকলে এ ফিউ। ওই যে ভাই একটা কথা জাস্ট মনে রাখতে হবে, এই চার্টটা, এই চার্টটা, এই যে আমি এটা কিভাবে, এই চার্টটাও না হলে 50 বার পড়ছি, এটা মুখস্থ এমনি এমনি হয় নাই, অনেকবার পড়ছি, অনেকবার পড়ছি। এই ক্লাসগুলো না হলে 5 বার দেখবা, এই ক্লাসগুলো না হলে 5 বার দেখবা। তুমি যদি খুব চরম লেভেলের দুর্বল হও 2x গতিতে দেখবা। 1 ঘন্টা আমি এত কিছু বেশি পড়াচ্ছি কেন জানো? এই বইটার উপর যদি 200টা ক্লাস নেই না, তোমার মোটিভেশন থাকবে না, তুমি কিছু পারবে না। এই বইয়ের উপর যদি 50টা ক্লাস থাকে, সেটা তুমি যে 50টা ক্লাস আমি নিমিশেই করে ফেলবো 50 ঘন্টা। তো এই কারণে আমি এমন ভাবে পড়াচ্ছি যে ক্লাসটা বিরক্তি না বাড়ায়া, অহেতুক কথাবার্তা না বলে, জাস্ট মানে জব ফোকাসড, বা যারা একটু খুব দ্রুত যেন শেষ করে ফেলে। আমিও বুঝি, আমি যখন আমি কিন্তু অঙ্কের বেলা খুব কাঁচা, তো অঙ্ক যখন করতে যাই অনেক ক্লাস কিন্তু আমার করতে ভালো লাগে না। তো আমি সেইভাবে আর কি এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে পড়াই। ওকে, চলো আমরা যেটা দেখছিলাম, তাহলে এটা বুঝতে পারবো আশা করি। অনলি এর পরে ফিউ বসবে না লিটল বসবে, এটা ডিপেন্ড করে তারপরে কি আছে। অনলি এর পরে এ ফিউ বসবে না এ লিটল, সেটা এ ফিউ বা এ লিটল এর পরে কি আছে সেইটা খেয়াল করতে হবে। যদি কাউন্টেবল থাকে তাহলে এ ফিউ, যদি আনকাউন্টেবল থাকে এ লিটল, এটা হচ্ছে বিষয়। চলো এবার দেখো ফিউয়ার এবং লেস। ফিউয়ার এবং লেস এটা কম্পারেটিভ ডিগ্রির বিষয়। ফিউয়ার বসে কাউন্টেবলের ক্ষেত্রে, আর লেস বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে। যতক্ষণ ফিউ এবং লিটল কম্পারেটিভ ডিগ্রি। দেখো তুলনামূলক কম সংখ্যক অর্থে, তুলনামূলক কম সংখ্যক অর্থে, কম সংখ্যক অর্থে কাউন্টেবলের পূর্বে ফিউয়ার, আর তুলনামূলক কম পরিমাণ অর্থে আনকাউন্টেবলের পূর্বে লেস। তুলনামূলক কম পরিমাণ অর্থে আনকাউন্টেবলের পূর্বে লেস, আর তুলনামূলক কম সংখ্যক অর্থে, দেখো কম সংখ্যক আর কম পরিমাণ, এই সংখ্যার পরিমাণের বিষয়টা কিন্তু ক্লিয়ার হইতে হবে ভাই। আমরা কি করি যে যে দেখো আমরা যদি বলি যে একটু তেল দে, যে সামান্য একটু তেল, একটু কখন ব্যবহার করি, পরিমাণ, যে দেখো যে তেলের পরিমাণ আজকে বেশি হয়েছে, আমরা বলি না যে পানির পরিমাণ বেশি হয়েছে, তেলের পরিমাণ বেশি হয়েছে। আবার আমরা যখন যখন সংখ্যার, যে আজকে অধিক সংখ্যক শিক্ষার্থী ক্লাসে যুক্ত ছিল, এই যে সংখ্যক যখন গণনা করা যায় তখন সংখ্যা, যখন পরিমাণ তুলনা গণনা করা যায় না তখন আমরা কি বলতেছি, তখন আমরা বলতেছি কি পরিমাণ, পরিমাপ করা, ঠিক আছে।
সো এটা কিন্তু মাথায় রাখতে। তো তুলনামূলক কম অর্থে এখানে একটা টেকনিক শিখাই দিব, জাস্ট টেকনিকটা মাথায় রাখলে এই ধরনের এমসিকিউ সলভ করা যাবে। এই ক্ষেত্রে প্রশ্নে দেন থাকতে পারে, ঠিক আছে, এই যে TSAN থাকতে পারে, ফিউয়ার বা লিস্টের দেন থাকতে পারে, ঠিক আছে। বলছে দ্য নিউজ পেপার রিপোর্টস, নিউজ পেপার রিপোর্ট করে যে সরি নিউজ রিপোর্টস মানে সরি দ্য নিউজ রিপোর্টস যে মানে নিউজ রিপোর্ট গুলো ইনফর্ম দ্যাট, যে ইনফর্ম করে, যে অবগত করে যে ওম্যান ড্রাইভার মানে নারী চালক হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্টস দেন মেন। তাহলে ড্যাশ অ্যাক্সিডেন্ট, নারী চালক অ্যাক্সিডেন্টসটা ধরো বাংলাদেশে এবার ধরো 5000 অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু গণনা করতে পারি আমরা। সো এখানে ফিউয়ার অ্যাক্সিডেন্ট হবে, কাউন্টেবল, ঠিক আছে, ফিউয়ার অ্যাক্সিডেন্ট দেন মেন মানে তুলনামূলকভাবে কম করে নারীরা অ্যাক্সিডেন্ট। কারণ আমরা পুরুষেরা রেকলেসলি ড্রাইভিং করি খুব বেপরোয়া ভাবে। যে দেখো 214 নাম্বার ড্যাশ ট্রাফিক্স ড্যাশ অ্যাক্সিডেন্ট। এখন খেয়াল করো এখানে কি হবে, এইখানে কি হবে সেটা এখানে একটা বিষয় খেয়াল করো, যে ড্যাশ ট্রাফিক মিন্স ড্যাশ ট্রাফিক অ্যাক্সিডেন্টস। খেয়াল করো ড্যাশ ট্রাফিক মিন্স ড্যাশ ট্রাফিক অ্যাক্সিডেন্টস। এখানে খেয়াল করো তাহলে কি হবে, ট্রাফিকটা কাউন্টেবল, কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম ট্রাফিক, যে কিছুক্ষণ আগে এই যে বাংলাটা অপেক্ষাকৃত অল্প পরিমাণ যানবাহন মানে তুলনামূলক কম সংখ্যক দুর্ঘটনা। এই যে ফিউ ট্রাফিক কাউন্টেবল যেহেতু, আর লেস ট্রাফিক অ্যাক্সিডেন্ট। ট্রাফিক যদি রাস্তা বেশি ট্রাফিক পুলিশ থাকে অ্যাক্সিডেন্টটা কমে যাবে না, এটা বলতে চাইছে এখানে, ঠিক আছে। সো এটা বুঝলা কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্রপ কি কাউন্টেবল নাউন? ক্রপ সাধারণত দিলেই হবে, হ্যাঁ ক্রপ কাউন্টেবল নাউন হিসাবেই ধরা হয়, ঠিক আছে, কাউন্টেবল হিসাবেই ধরা হয়। ওকে ওকে, তারপরে নেক্সট এগুলো নিয়ম তেমন একটা লাগবে না ভাই, ঠিক আছে, এগুলো তেমন লাগবে না। এইখানের এই নিয়মটা দরকার খুব একটা পড়বে না। মেনি অফ এর বিষয়টা করো, মেনি অফ এর পর প্লুরাল কাউন্টেবল নাউন হয় আর মাস অফ এর পরে আনকাউন্টেবল নাউন হয়। তো এখানে কিছু নাই, মেনি অফ এর পর প্লুরাল কাউন্টেবল নাউন, এই যে মাই ফ্রেন্ডস আছে তাহলে এখানে মেনি অফ বসবে, কারণ এই ফ্রেন্ডসটা বন্ধুকে কিন্তু গণনা করা যায়, ঠিক আছে। আর এইখানে খেয়াল করো, দেখো যেখানে মাস অফ কোথায় বসবে, যেখানে গণনা, যে মাস অফ হোয়াট ই সেইড, তার কথা দেখো যে এখানে কতটুকু বলছে, অনেক কিছুই যুক্তিসম্মত, কারণ কথাটা কিন্তু ওইভাবে গণনা করা যায় না। হ্যাঁ, সো ওকে, এরপরে নিজের এগুলো বিষয় খুব একটা জরুরি না, খুব এই নিয়মটা একটু আশ্চর্যজনকভাবে বিরাট বা অল্প সংখ্যক বোঝাতে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকলে অ্যাজমেনিয়াস বা এরকম প্লুরাল, তো বিরাট বা অল্প সংখ্যা বোঝাতে আচ্ছা ব্যবহার হয়। As many as 6,000 people may have been infected with the disease. মানে আশ্চর্যজনক মানে বিরাট বা অল্প সংখ্যক, অনেক মানে এই যে অনেকগুলো দেখো যে এটা ইনফেক্টেড হয়েছে, এই ক্ষেত্রে as many as যত বেশি মানে কাউন্টেবলের যদি অনেকগুলো বলতে চাও তাহলে many as বসাবা, অনেক বেশি, আর অল্প সংখ্যক বলছে as few as বসাবা। তো এটা নিয়ে খুব একটা প্যারা না, এটা নিয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এই 15 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, খুব গুরুত্বপূর্ণ, বিসিএস এর প্রশ্ন আসতে পারে এটা থেকে, ঠিক আছে। আগের কোশ্চেনে কি পড়াইছে, আগের কোশ্চেনে কি ভুল পড়াইছি, আগের কোশ্চেনে কি পড়িয়েছি? আচ্ছা আগের কোশ্চেনে কি পড়িয়েছি, আচ্ছা আমি দেখবো যে কোথায় কি ঝামেলা করছি, ওইটা আমি বলবো। ও এইখানে একটা প্রশ্ন কোথায় ও বলছে, এই প্রশ্নটা না, 213, the news reports inform that woman driver have accidents। আচ্ছা এই প্রশ্নটার কথা ও বলেছে এইখানে, হ্যাঁ ওর কথাটার একটা যুক্তি আছে, এই প্রশ্নটা নিয়ে একটা ব্যাখ্যা, এই প্রশ্নটা পেন্ডিং, ঠিক আছে, এই প্রশ্নটা একটু পেন্ডিং থাকলো, এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব আমি। ওকে এটা থাক, ওকে এটা থাক, পরবর্তীতে আসো, পরবর্তীতে আমরা এই 15 নম্বরটা পড়ি। ওর কথা খুবই রিজিড কথা। দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে সাম বসে কিছু অর্থে, কোনো অর্থে এনি বসে, নেই অর্থে নো বসে। খেয়াল করো কিন্তু কিছু অর্থে সাম, কোনো অর্থে এনি, নো অর্থে নেই অর্থে নো। সাধারণত হ্যাঁ বোধক বাক্যে সাম, না বোধক বাক্যে এনি, আর বলছে আর একটা কি থাকলো নো। দেখো না বোধক ও প্রশ্নবোধক বাক্যে এনি বসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো আই স্পেন্ড সাম টাইম উইথ পেশেন্ট, ঠিক আছে,
সামটাইম আর সামটাইমস কিন্তু এক নয়, এটা কিন্তু মাথায় রাখবা। সামটাইম মানে কিছু সময় কাটালাম, এই যে সাম স্পেস টাইম হবে, সাম স্পেস টাইম হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তবে প্রশ্নের হ্যাঁ সূচক উত্তর প্রত্যাশা করলে সাম, যে হ্যাঁ বোধক সিঙ্গুলার বাক্য, আচ্ছা কাউন্টেবল নাউনের পূর্বে এনি বসে, কিন্তু না বোধক প্রশ্নবোধক বাক্যে এনি পূর্বে। দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা আছে, এইটা ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে আসছিল। ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি প্লিজ, এখানে কি হবে দেখো, যে বলছে যে সাধারণত হ্যাবাদক বাক্যে সাম এবং নাবাদক বাক্য ও প্রশ্নবোধক বাক্যে এনি বসে। বাট এখানে আরো একটা কথা বলছে যে কাউন্টেবল নাউনে হ্যাবাদক সিঙ্গুলার কাউন্টেবল নাউনের উপর এনি বসে এবং নাবাদক ও প্রশ্নবোধক নাউন নাবাদক ও প্রশ্নবোধক প্লুরাল নাউনের পূর্বে এনি বসে, এটা একটা। আচ্ছা, এই যে উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি, এটা কিন্তু নাবাদক বাক্য না, নাবাদক এবং নাবাদক ও প্রশ্নবোধক, এটা কিন্তু নাবাদক না। খেয়াল করো, প্রশ্ন হচ্ছে ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ, কিছু দুধ আমার কফিতে আসলে দেবা বা এরকম বিষয়টা। তো দেয়ার ইজ ড্যাশ সুগার ইন দ্য হাউস সো উই হ্যাভ টু গো আউট টু বাই, এখানে একটা খুব চমৎকার প্রশ্ন আছে। দেখো দেয়ার ইজ ড্যাশ সুগার ইন দ্য হাউস, এখন দেখো বাড়িতে সুগার কি থাকলে কি মানুষ বাড়ির বাইরে যে সুগার কিনতে যাবে? বাড়িতে সুগার নাই, এখানে বসবে নো সুগার, আর এখানে বাই, এখন সুগার কিছু তো কিনবে নাকি, এনি তো বসার কোনো কারণ নাই, বাই সাম, ঠিক আছে, বি নাম্বার উত্তর। দে হ্যাভ ড্যাশ চিলড্রেন, তার কোনো সন্তান নাই, নো চিলড্রেন। এখন এখানে কি বসাতে দেয়া আছে ইয়েস চিলড্রেন কোনোদিন বসানো যাবে? বলো, উই রিসিভ ড্যাশ রিপ্লাই, নো রিপ্লাই, আমরা কোনো রিপ্লাই পাই নাই, ঠিক আছে। তো এখানে আমি যেই বিষয়টা পড়াতে চেয়েছিলাম সেই বিষয়টা এখানে খুব ভালোভাবে পেলাম না। আমি যেটা পড়াতে চাইছিলাম জাস্ট এতটুকু মনে রাখবা যে বাক্যটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই যে ইউ ক্যান নট, এই যে আমি এটা একটু মার্ক করে দেই, এটা আমি পড়াতে চাইছিলাম, এটা গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট গো উইদাউট এনি শুজ, এনি ম্যান ক্যান, আচ্ছা এখানে খেয়াল করো বাক্যটা কিন্তু নেগেটিভ, এই কারণে এখানে এনি বসানো হয়েছে। জাস্ট এতটুকু খেয়াল করবা, বাক্যটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এনি বসাবা, ঠিক আছে, নেগেটিভ বাক্য হলে। আচ্ছা এরপরে আচ্ছা এই নিয়মটা পড়ে ফেলি আমরা। অধিক বা অল্প সংখ্যক, অধিক হলে বা অল্প সংখ্যক এরকম হতে মেনি বা সাম বসে, ঠিক আছে। সাম বলতে অল্প সংখ্যক হতে সাম, অধিক হতে মেনি। আর এ লার্জ বা এ স্মল নাম্বার অফ, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে দা নাম্বার অফ শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে। বিষয়টা খেয়াল করো, এই যে অল্প সংখ্যক অর্থে, মানে অল্প সংখ্যক বা অধিক অর্থে এ লার্জ, মানে যদি অধিক বলো, অধিক সংখ্যক বলো তাহলে এ লার্জ নাম্বার অফ, আর যদি অল্প সংখ্যক বলো এ স্মল নাম্বার অফ। আর নির্দিষ্ট সংখ্যা বোঝাতে দা নাম্বার অফ শুধুমাত্র কাউন্টেবলের পূর্বে বসে। আর এ নাম্বার বা এ অ্যামাউন্ট বা এ কোয়ান্টিটি অফ, এর মাঝে এ বিগ লিটল বসে না, এগুলো বসে না, এ লার্জ বা স্মল বসে। তাহলে এ লার্জ নাম্বার অফ বা এ স্মল নাম্বার অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ বা এ স্মল অ্যামাউন্ট অফ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিগ এবং লিটল বসে না। তাহলে প্রশ্ন একটা যদি সলভ করো, এখানে এ লার্জ অ্যামাউন্ট অফ, এই যে বিগ অ্যামাউন্ট বলা যাবে না, এরপর থেকে মনে রাখবা যে বিগ অ্যামাউন্ট বলা যাবে না, লার্জ অ্যামাউন্ট বলতে হবে, বা লার্জ যদি বড় অ্যামাউন্ট হয় লার্জ অ্যামাউন্ট, আর ছোট অ্যামাউন্ট হলে স্মল অ্যামাউন্ট, ঠিক আছে। তো এ লার্জ অ্যামাউন্ট এইভাবে দেখো, টুডে ড্যাশ পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট অফ 30 ইয়ার্স এগো। তো এখানে কি করে ড্যাশ পিপল, তো পিপল দেখো পিপল আছে, তাহলে কাউন্টেবল, তাহলে কি এ নাম্বার অফ। এখন খেয়াল করো এই পিপলটা যারা এনজয় করছে ক্রিকেট তাদেরকে নির্দিষ্ট করছে, হু যারা ক্রিকেটটা দেখো হু এনজয় ক্রিকেট তাদেরকে নির্দেশ করছে, ঠিক আছে। সো দ্যাটস হোয়াই এটা নির্দিষ্ট করবে, তাহলে দা নাম্বার অফ কারেক্ট উত্তর হবে। ওকে, এরপরে এই নিয়মটা খুব একটা গুরুত্বপূর্ণ না। মোটামুটি আমাদের ডিটারমিনার সম্পর্কে পড়াশোনা শেষ। আগামীকালে দেখি কি চ্যাপ্টার আছে। কম্পাউন্ড নাম্বার কি পড়াতে হবে বলো, নাম্বার কি পড়াতে হবে কিনা একটু তোমাদের মন্তব্য জানতে চাই। ক্রপটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা কনফিউশন ভাই। শস্য কি, আচ্ছা এই ক্রপ নিয়ে একটু পড়াশোনা আমিও করব। ক্রপ আমি যতটুকু এতদিন জেনেছিলাম কাউন্টেবল নন। হ্যাঁ, আর একটা হচ্ছে কি প্রশ্ন তুমি বলছো, হ্যাঁ ওইটা নিয়ে আমি বলবো।
আর নাম্বার কি পড়াতে হবে? নাম্বার তোমরা নিজেরা দেখলে কি পারবা না? নাম্বার নিজেরা দেখলে পারার কথা, এটা খুব জটিল কিছু নাই, নিজেরা দেখলে পারার কথা, ঠিক আছে? নাম্বার নিজেরা দেখলে পারার কথা। নাম্বার পরবর্তী দিন কি পড়াবো আমি গ্রুপে নোটিশ দিব, ঠিক আছে? পরবর্তী দিন কি পড়াবো আমি গ্রুপে নোটিশ দিব। ক্লাসের বিষয়ে কোনো মন্তব্য থাকলে করতে পারো। ক্লাসের বিষয়ে মন্তব্য থাকলে করতে পারো। ক্লাসের বিষয়ে কোনো মন্তব্য থাকলে করতে পারো তোমরা। ক্লাসের বিষয়ে যারা আছো, ক্লাসের বিষয়ে কোনো মন্তব্য থাকলে দ্রুত সেই মন্তব্য করতে পারো। ক্লাসের বিষয়ে কোনো মন্তব্য থাকলে তোমরা ক্লাসের বিষয়ে নাম্বার পড়াবেন। তোমাদের কি নাম্বার পড়ানো দরকার? বা জি ভাই 15-20 মিনিট আলোচনা করেন। আচ্ছা, তোমাদের নাম্বার পড়ানো দরকার সবাইকে নাম্বারের জন্য? আজকে তো না ভাই, কালকে। ক্রোপস হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ it can be counted as a plural form. Crops is a countable noun that refers to a plant grow in large quantities, especially for food. For example, sugar cane is an important crop on the earth. Crop is the plural form. ক্রপটা হচ্ছে কাউন্টেবল হিসেবে গণনা করা হয়, এটা মুখস্থ করে ফেলবা। এত ব্যাখ্যা বিশ্লেষণ রাখো, ক্রপ কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? নাম্বার তো মুখস্থ করতে হয়, পরবর্তী ক্লাসে প্রোনাউন করালে ভালো হয়। শাকিল, ঠিক আছে, তোমাদের নাম্বারের অনেক ভালো হচ্ছে ক্লাসটা। সাদিয়া আক্তারকে ধন্যবাদ। ক্লাস কালকেই হবে। নাইস ক্লাস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিরাজুম মনিরা, ঠিক আছে। আব্দুল সালাম ধন্যবাদ। সিরাজুম মনিরা ধন্যবাদ। শাকিল সিদ্দিকুর খুব সুন্দর ক্লাস। ক্লাস সম্পর্কে আমি পোস্ট করব, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। সাদিয়াকে ধন্যবাদ, ওকে ধন্যবাদ, আব্দুল সালাম, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তাহলে কালকে কি পড়া হবে সেইটা একটু আলোচনা হোক, ঠিক আছে? একটু জাস্ট আমি দেখি ক্লাস সম্পর্কে তোমরা তোমাদের মতামত জানাতেই পারো কমেন্টে, আর ক্লাসটাকে শেয়ার করতে পারো, যাতে ফলে তোমাদের অনেক বন্ধু বা অনেকে ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে কাউন্টেবল আনকাউন্টেবল বললাম। নাম্বার সম্পর্কে তোমরা চাচ্ছ যে নাম্বার সম্পর্কে আপাতত আলোচনা না হোক, ঠিক আছে? জেন্ডার সম্পর্কেও এগুলো সহজ টপিক আছে, আলোচনা না হোক। প্রোনাউন সম্পর্কে আলোচনা চাচ্ছ, তাই? প্রোনাউন সম্পর্কে আলোচনা চাইলে ঠিক আছে, প্রোনাউন সম্পর্কে আলোচনা হবে, ঠিক আছে? প্রোনাউন সম্পর্কে আলোচনা হবে, খুব ফাটাফাটি আলোচনা হবে, খুবই ভালো, মানে ডিটেইলস পড়াশোনা হবে কালকে, ঠিক আছে? খুবই ডিটেইলস পড়াশোনা হবে। অ্যাটলিস্ট বেসিক যে লেকচারগুলো সেগুলো খুব ভালো করে পড়াই দিব, ঠিক আছে? বেসিক যে লেকচারগুলো সেগুলো খুব ভালো করে পড়াই দিব। ক্লাসগুলো সাজানো যেভাবে থাকবে তোমরা সেভাবে করে ফেলবা। প্রোনাউন পড়ানো হবে, ঠিক আছে? প্রোনাউন পড়ানো হবে তোমাদের যেহেতু রিকোয়ারমেন্ট, ওকে? প্রোনাউন সম্পর্কে পড়ানো হবে। আর ওই নাম্বার জেন্ডার সম্পর্কে সিরিয়ালি গেলে ভালো হতো। সিরিয়ালি আব্দুল সালাম এই স্যার এই বইয়ের অধ্যায়গুলো সব ধরে নাম্বার একটু পড়াবেন। ফিগার অফ স্পিচ পড়াবো ভাই। মেহেদি ধন্যবাদ, ভালো লাগছে, ঠিক আছে। নাম্বার তো ভাই নাম্বারের ক্লাসটা পড়াবো ভাই, নাম্বারের ক্লাসটা। মিলনকে ধন্যবাদ, নাম্বারের ক্লাসটা পড়াবো। এটা খুব সহজ একটা টপিক। নাম্বার যে এই টপিকটা আছে না, এই টপিকটা খুব সহজ। এখানে নাম্বার কত পৃষ্ঠা আছে? 28-10-38। দেখো 38 পৃষ্ঠায় নাম, এই যে এখানে আমি জাস্ট দেখাই দিব তোমাদেরকে নাম্বারের চ্যাপ্টার সম্পর্কে, জাস্ট দেখাই দিব। এখানে খেয়াল করো, এখানে আছে কি অ্যাজেন্ডাম, ইউএম আছে না? ইউএম থাকলে হয় সিঙ্গুলার। এই ইউএম এর পরিবর্তে এ আছে, দেখো অ্যাজেন্ডা। ইউএম উঠে গিয়ে হয় এ, অ্যাজেন্ডা, ঠিক আছে? ইউএম উঠে গিয়ে হয় কি এ। দেখো অ্যাজেন্ডাম হয়ে গেছে কি এ। দেখো এই যে অ্যালুভিয়াম, ইউএম উঠে গিয়ে হয়ে গেছে কি এ। তারপর অ্যাকুয়ারিয়ামের ইউএম উঠে গিয়ে হয়ে গেছে কি এ। যে ব্যাকটেরিয়াম ইউএম উঠে যে কি হয়েছে এ। তাহলে মনে রাখতে হবে কি, যে শব্দের শেষে যদি ইউএম থাকে সেইটা হয় সিঙ্গুলার নাম্বার। এটার প্লুরালটা কি? ইউএম উঠে গিয়ে যখন এ হয় তখন সেটা হয় প্লুরাল নাম্বার। এটা কি এখানে লেখা আছে রে ভাই? এটা এই যে সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে প্লুরাল করার সময় ইউএম এর পরিবর্তে এ বসে। এই যে ইউএম সমান এ গ্রহণ করতে হয়। এটা কি খুব জটিল কিছু নাকি? তোমরা একটাবার নিজেরা পড়ো না রে ভাই, এটা কি খুব জটিল নাকি? সব যদি মনে করো টিচার ডিপেন্ডেন্সি হয়, এগুলো যেগুলো জটিল পড়াশোনা সেগুলো আমার কাছে তোমরা পড়ে নিবা। সিঙ্গুলার নাম্বারের শেষে ওএন থাকলে প্লুরালে ওএন এর পরিবর্তে এ হয়। দেখো যেমন ক্রাইটেরিয়ন দেখো ওএন আছে, ফেনোমেনন ওএন আছে। এখন এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ক্রাইটেরিয়া ওএনটা বাদ দিয়ে এ আসবে, ফেনোমেনন থেকে ফেনোমেনা ওএনটা বাদ দিয়ে এ আসবে। এটা খুব জটিল পড়াশোনা না, এটা খুব সহজ।
এটা তোমরা একবার যদি বোঝো সব অধ্যায় পড়ো। প্রোনাউন ভালো হবে রে ভাই, প্রোনাউন পড়ালে ভালো হবে। নাম্বার খুব একটা জটিল একটা আইডিয়া না, সিরিয়ালি পড়াবো, নাম্বার খুব একটা জটিল আইডিয়া না। আমি যেটা বলি আমার কথাটা শোনো তোমরা। আচ্ছা, প্রোনাউন তোমরা নাম্বার পড়ানোর রিকোয়েস্ট করতেছো তো, ঠিক আছে, আমি নাম্বারই পড়াবো কালকে, ঠিক আছে। নাম্বারটা আমি খুব দ্রুত আলোচনা করার পরে আমি হচ্ছে তোমার ইয়া পড়াবো, ঠিক আছে। নাম্বার জেন্ডার নিয়ে আলোচনা করার পর বাকিটা পড়াবো। জেন্ডার নিয়ে কিন্তু পড়াশোনার কিছু নাই, জেন্ডার সব মুখস্থ, এনে মুখস্থ ছাড়া কিচ্ছু না, যাই করো মুখস্থ করতে হবে জেন্ডারে, ঠিক আছে। বাট নাম্বার নিয়ে আমি পড়াই দিয়ে পরে তারপরের দিন প্রোনাউন পড়াবো, ঠিক আছে। যেহেতু তোমরা এত ইয়া করতেছো, 20 মিনিট পড়ালে হবে আশা করছি। কালকে যেহেতু শুক্রবার, কালকে ক্লাসটা একটু লেন্দি হলেও সমস্যা নাই, কালকে ক্লাসটা একটু লেন্দি হতেই পারে, ঠিক আছে। নাম্বার নিয়ে খুব একটা ঝামেলা যেহেতু, ঠিক আছে, নাম্বারই পড়ানো হবে, ঠিক আছে। ওকে ভাইয়া, নাম্বার জেন্ডার থেকে রুলস আছে মুখস্থ করা মনে হয়। হ্যাঁ, এটা মুখস্থ করা আমি জানি ভাই। এটা এখন অনেকেই বলতেছে যে অনেকের মানে ভালো মনে হইতেছে না। ঠিক আছে পড়াবো নি। ওকে, ভালো থাকো সবাই। আর সবাই ভালো থাকো। আর একটা অ্যানাউন্সমেন্ট, এইটা সকলের জন্যই অ্যানাউন্সমেন্ট। তোমরা চাইলে এই কোর্স ফ্রি চলবে। যেই কোর্স আছে সেই কোর্স ফ্রি চলবে। যদি তোমরা চাও, তোমরা চাইলে মাস্টার ইংলিশের পুরো এই যে মাস্টার ইংলিশের পুরো বইটা আমার পেইড কোর্স চলে। এটা আমি এখন থেকে না, বিগত 4 বছর থেকে এই কোর্সটা পড়িয়েছি স্টুডেন্টদেরকে। 4 বছর থেকে এই কোর্সটা পড়িয়েছি। এই কোর্সটা 4 বছর থেকেই পড়িয়েছি, 21 সাল থেকে A to Z, মানে মাস্টার ইংলিশ বইয়ে যা যা আছে সবকিছু। বইটা শেষ করতে যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাস আমি নিব। এটা কিন্তু ফ্রির সাথে না, ফ্রির মতো চলবে। এটা কিন্তু পেইড। এই কোর্স ফি 1550 থেকে আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে 1020 টাকায় পুরো বইটার যতগুলো ক্লাস লাগে নিব। সেটা তোমরা চাইলে কোর্সটা নিতে পারো যদি তোমাদের ভালো মনে হয়। ভর্তি হইতে আমার নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো, ঠিক আছে। এটা বাট ফ্রি, কিন্তু ফ্রির মতো চলবে, এটা কিন্তু পেছানো যাবে না। ফ্রির মতো চলবে, ঠিক আছে। ফ্রির মতো চলবে, বাট এটার মতো চলবে, ঠিক আছে। এটার সাথে কোনো সম্পর্ক ওইটার নাই। আমি পেইড কোর্স করাবো, কারণ না হলে আমি কিন্তু 3 বেলা খায়া বাঁচতে পারবো না, মানে এই ওয়াইফাই বিলও দিতে পারবো না, ঠিক আছে। সো পেইডের মতো চলবে, ফ্রির মতো চলবে, ওকে। সো এটার সাথে ওটার মিল থাকবে না। আর আগামীকাল নাম্বার জেন্ডারের পড়াশোনা হবে, ওকে। জেন্ডারে পড়ানোর কিছু নাই ভাই, নাম্বারে একটু বোঝানোর আছে, একটু মুখস্থ করা। তারপরেও চাচ্ছ প্রোনাউন পড়ার পরে ওই পড়াশোনাটা করানো হবে, ঠিক আছে। প্রোনাউন পড়ানোর পরে প্রোনাউন নতুন বইয়ের পিডিএফটা আমার কাছে নাই, আমি চেয়েছি, আমি পেলে নতুন বইটা পড়াবো। প্রোনাউন পড়ার পরে ওই হচ্ছে তোমার নাম্বার জেন্ডার কালকে পড়ানো হবে। আগে প্রোনাউন পড়ানো হবে। প্রোনাউন যত বেশি গুরুত্বপূর্ণ, তার 10% গুরুত্বপূর্ণ না নাম্বার জেন্ডার, ঠিক আছে। নাম্বার গুরুত্বপূর্ণ, বাট প্রোনাউনের মতো না, ঠিক আছে। ভালো থাকো সবাই।